উইনার্স গ্রুপ অফ একাডেমির পক্ষ থেকে মাননীয় সন্দীপ স্যারকে অসংখ্য প্রণাম এবং ধন্যবাদ। আজকে আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য আমার টিমের আজকে জুম সেশন, প্রত্যেকে কনগ্রাচুলেশনস এবং আবারও একবার কনগ্রাচুলেশনস। মিস্টার সমীর মোদির ইনফিনিটি প্ল্যান যেটা লঞ্চ করেছে, এই ইনফিনিটি প্ল্যান সম্বন্ধে আজকের এই জুম সেশনে আমরা আলোচনা করব এবং বেশ কিছু প্রোডাক্ট সম্বন্ধে নলেজ নেব এবং বেশ কিছু ধামাকা আমাদের মধ্যে কোম্পানি ইনফিনিটি প্ল্যানকে আরো সুন্দরভাবে মডিফাই করার জন্য লঞ্চ করেছে, সেই সম্বন্ধেও আমরা জানবো। তো প্রত্যেকে আমি নমস্কার জানাই। বিশেষভাবে ভারতবর্ষের যে আভ্যন্তরীণ সময় অতিবাহিত হয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতিতে যে সমস্ত সৈনিক দেশনায়ক শহীদ হয়েছেন, আমরা একাডেমির পক্ষ থেকে প্রত্যেকটা কনসালটেন্টগণ সেই সকল শ্রদ্ধেয় আত্মার শান্তি কামনা করি এবং বীর সৈনিকদের শুভেচ্ছা জানাই। আর আমরাও মন মানসিকতায় ভারত মাতার যাতে জয়গান করতে পারি, এই ধরনের একটা সুন্দর মানসিকতা গড়ব এবং আমরাও মিস্টার সমীর মোদিজি দাদু যে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, আমরাও সৈনিক হিসাবে সমীর মোদিজির মিশন ভিশনকে, স্বপ্নকে সত্যি করে তুলব। আর এটা একে অপরের পরিপূরক। মিস্টার মোদিজির স্বপ্ন পূরণে আমরা যদি অংশগ্রহণ করি, পরিপূরকভাবে আমাদের যে স্বপ্ন একাধারে সেটাও পূরণ হয়ে যাবে। তো একই চলার পথে আমরা দুটি ফল পাবো। স্যারের স্বপ্ন পূরণ হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের সকল মোদিকেরিয়ানদের স্বপ্ন পূরণ হবে। তো সব থেকে যেটা প্রয়োজন, একটা লংজিভিটি, দীর্ঘস্থায়ীযুক্ত প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম অনেকদিন স্থায়ী হবে, যার উপর মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে। এর কথা ভেবেই মিস্টার মোদিজি এমন একটা প্ল্যাটফর্ম বানিয়েছেন ডাইরেক্ট সেলিং এর উপর। ফ্রেন্ডস, আপনাদের বলি, ডাইরেক্ট সেলিং এর এই কনসেপ্ট ইন্ডিয়ার বুকে তার গুরুত্ব, তার স্থায়িত্ব, তার গ্রহণযোগ্যতা, মানুষের কাছে কতটা কর্ম প্রিয় মানুষকে করা যায়, তার একটা মাধ্যম, বিভিন্ন দিকের সমষ্টি যে একটা ডাইরেক্ট সেলিং হতে পারে, এই কালচার মিস্টার মোদিজি দেখা যাবে বিদেশের বুকে ফার্স্ট টাইম দেখেছিলেন, যেখানে 150 বছর ডাইরেক্ট সেলিং অলরেডি প্রমাণিত। সেইখান থেকে ইন্ডিয়ান কালচারে 1996 সালে ভারত সরকারকে ভাবাতে সক্ষম হয় যে একটা ডাইরেক্ট সেলিং মানুষের অনেক কিছু স্বপ্নকে পূরণ করতে পারে, অনেক পিছিয়ে পড়া মানুষকে সামনের সারিতে এগিয়ে নিয়ে যেতে পারে। একটা মানুষ মন প্রাণ খুলে হাসতে পারে, এরকম একটা অপরচুনিটি ইন্ডিয়ান কালচারে ছিল না। মিস্টার মোদির দাদু, ওনার বাবা এবং মিস্টার মোদি সহ প্রত্যেকটা জেনারেশনের একটাই মন্ত্র, উনি ভেবেছেন যে মানুষের জন্য কিছু করব। তো দেন উনি মানুষের জন্য এমন একটা প্ল্যাটফর্ম করলেন। অন্যান্য ডিভিশন ওনাকে কতটা মনে রাখবে আমি জানি না, কিন্তু মোদি কেয়ার যুগ যুগ ধরে মিস্টার মোদির ফ্যামিলিকে মনে রাখবে। সেই মহান মানুষটার দীর্ঘায়ু কামনা করে আজকের প্রোগ্রাম স্টার্ট করছি। ওই মানুষটার জন্য একটা বিগ ক্লাপিং এবং আমাদের সন্দীপ স্যারের জন্য ক্লাপিং, যিনি বিভিন্ন বাধা, প্রতিবন্ধকতা, বিভিন্ন সমস্যাকে সামনে রেখে যে টলমল নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, একটা শান্ত নদীতে নৌকা চালানো আর একটা অশান্ত নদীতে নৌকা চালানো,
এতে মাঝি চেনা যায় যে মাঝি কতটা দক্ষ। তো ওপারে যাওয়ার জন্য, সাকসেস পাওয়ার জন্য আমরা একটা সঠিক প্ল্যাটফর্ম পেয়েছি এবং এমন একটা মাঝি পেয়েছি যেখানে নিশ্চিন্তে আমরা নৌকায় বসতে পারি, কোথাও ডুবে যাওয়ার ভয় নেই। তো ফ্রেন্ডস, আমি সৌভিককে অনুরোধ করব, কোম্পানির ডেভেলপমেন্ট পার্টে দুর্দান্ত একটা ট্যুর কোম্পানি অ্যানাউন্সমেন্ট করেছেন রিসেন্ট, ওই পেজটা আমাদের স্ক্রিনে দেওয়ার জন্য। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন 2 days রিজিওনাল রেসিডেন্টাল ওয়ার্কশপ, একটা ফ্যান্টাস্টিক ওয়ার্কশপ হতে চলেছে, যেখানে একটু ওপর দিকটা চাইবো, যেখানে কোম্পানি আমাদের অল ওভার ইন্ডিয়ায় যদি 4টে জোন হয়, তো এই জোন ভিত্তিক এটাকে ডিভাইড করেছে। যেমন নর্থ জোনে থাকবে আগ্রা, সাউথ জোনে থাকবে কদাইকানাল, আর আমরা যে জোনের মধ্যে পড়ি ফ্রেন্ডস, ইস্ট জোন, সেখানে আছে গ্যাংটক। আসাম সংলগ্ন গ্যাংটক একটা ফ্যান্টাস্টিক ন্যাচারাল একটা জায়গা, যেখানে আমরা নিজেদেরকে ওয়ার্কশপের মাধ্যমে কোম্পানি চেষ্টা করছে ওখানে ডাইরেক্টরদের কিভাবে আরো সুন্দরভাবে স্ট্রাকচার দেখিয়ে প্লাটিনামে ট্রান্সফার করা যায়, এবং আমরা যারা ওয়েস্ট জোনে আছি সেখানে লোনাভালা, অর্থাৎ আমরা যদি ইস্ট জোন হই, আমাদের জোন হচ্ছে গ্যাংটক। তো এইখানে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া রেখেছে। এলিজিবল পার্টিসিপেন্ট হচ্ছে মোদি কেয়ার অ্যাডভাইজার। যে সকল নতুন মানুষ এসেছেন, যারা স্বপ্ন দেখছেন লাইফে কিছু করব, মোদি কেয়ার থেকে কিছু করব, এত সুযোগ আমরা যখন মোদি কেয়ারে এন্ট্রি নিই ছিল না, যে এসেই এত সুন্দর একটা চমকপ্রদ ট্যুর পাবো এবং নিজেকে ওয়ার্কশপের মাধ্যমে কোম্পানি আমাদের ডেভেলপমেন্টে বাইরে নিয়ে গিয়ে আমাদের ট্রেনিং দেবে, এই সুযোগ আমাদের বেলায় ছিল না। এটা একটা বড় প্রাপ্তি একাডেমির কাছে অ্যাডভাইজারদের। যে সকল অ্যাডভাইজারদের পিএডি পেজার টাইটেল ডাইরেক্টর আর হায়ার বোথ লেভেলে, তারা মে এবং জুন, অর্থাৎ এই রানিং মাস মে মাস এবং সামনের মাস জুন মাসে আমাদেরকে ডাইরেক্টর নতুনদের কোয়ালিফাই করতে হবে। আমরা যদি এই ডাইরেক্টর কোয়ালিফাই করতে পারি, ন্যূনতম এই ক্রাইটেরিয়াটা 1100 পিভির মধ্যে ইনক্লুডিং আছে, যেখানে একটা স্ট্রাকচারের মাধ্যমে কোম্পানি বোঝাতে চাইছে অ্যাজ এ আমি বিশ্বজিৎ, আমি যদি অ্যাডভাইজার লেভেলের টাইটেল এখন বিলং করি, তো আমাকে 1100 কত সুন্দর ওয়েতে করা যায় তার একটা স্ট্রাকচার দেখিয়েছেন। তো আমি চাইবো নিচের পোর্শনটা দেখানোর জন্য। তো লার্ন হাউ টু বিকাম এ ডাইরেক্টর। আমার এক্সাম্পল স্ট্রাকচারে কোম্পানি বলছে আমি সেলফ বিশ্বজিৎ, আমি 100 পিভি করব এই মে মাসে, এবং আমার 4টে ফ্রন্ট লাইনে যাদেরকে সিলেক্ট করব তাকে 50 পিভি করাবো, এবং তার নিচের 4 জনকে আমি আবার 50 পিভি করতে বলবো। অর্থাৎ যদি 1-2 করে আমি বলতে চাই, আমার 1 নম্বর টিমের 1 নম্বর কনসালটেন্টকে আমি 50 পিভি করাবো, দেন ওনাদের ডেপথে নিচে নিচে 4টে মানুষকে আমি 50 পিভি করে করাবো। সেটা কোনো সিরিজ মেনটেন না করলেও হবে, জেনারেশন মেনটেন না করলেও হবে, তার জিপিভি মানে গ্রুপ পয়েন্ট ভ্যালু টিম নিয়ে 250 মানে 250 জিপিভি হলেই আমার 1 নম্বর টিমটার একটা 250 ক্রাইটেরিয়া ফিল আপ করলো। সিমিলারলি আমি 2 নম্বর 3 নম্বর আর 4 নম্বর একইভাবে যদি 4টে টিমে 250 করে জিপিভি ক্রিয়েট করতে পারি, যেটা খুব সহজ সাধ্য কাজ, খুব কঠিন দায়িত্বের ব্যাপার বিষয় নয়। আমি যদি একটু মনোযোগ দিতে পারি, কিছু মানুষের কাছে পৌঁছে যেতে পারি, ডেমো সহ, প্রোডাক্ট সহ, নলেজ সহ, আপলাইন সহ, তাহলে এটা কিন্তু প্রত্যেকটা মানুষ আজকে গ্যাংটকে এত পরিমাণে আমরা মানুষ যেতে পারবো আমাদের এই ইস্ট জোন থেকে,
যেটা আমাদের আগামী দিনে বিজনেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের ভালো লাগার ক্ষেত্রে দুর্দান্ত একটা বেনিফিট হতে যাচ্ছে ফ্রেন্ডস। যেখানে আমার 100 আর টিমের 4টে 250 ইকুয়াল 1000, অর্থাৎ টিম থেকে 1000 আর আমার 100, আই মিন 1100। এই 1100-কে আমরা আগের প্ল্যানেও দেখেছি ডাইরেক্টরদের অ্যাকোমুলেশন ফর্মে 4000-এ গিয়ে তারপর 1100 মান্থলি একটা ক্রাইটেরিয়া ছিল। তো 4000 অ্যাকোমুলেশন এখন আর নেই, এখন হচ্ছে মান্থলি পারফরমেন্স মান্থলি বোনাস, মান্থলি পারফরমেন্স মান্থলি বোনাস। তো আমাকে এই মে মাসে ডাইরেক্টর 1100 কমপ্লিট করতে হবে আর জুন মাসে 1100 কমপ্লিট করতে হবে ফ্রেন্ডস। এই 2 মাস কোয়ালিফাই করলেই ফ্রেন্ডস আমি দেখা যাবে একটা শীতকালীন অধিবেশনে চলে যাব গ্যাংটকে, যেখানে আমার পরিবার বিভিন্ন মাধ্যমে আমায় দেখতে পাবে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যে আমি মোদি কেয়ার থেকে গ্যাংটকে গেছি। আর কোম্পানির মাধ্যমে গ্যাংটক যাওয়ার যে অনুভূতি সেটা কিন্তু একটা সাধারণ যে কোনো জোন থেকে গ্যাংটকে যাওয়ার ক্ষেত্রে হিউজ ডিফারেন্স রাখে ফ্রেন্ডস। তো আমরা দেখা যাবে অনেকেই থাইল্যান্ড যাই, কিন্তু উইথ মোদি কেয়ার থাইল্যান্ড বলছে এর মাত্রা ফ্রেন্ডস একটা আলাদা লেভেলের হয়। তো মোদি কেয়ার এমনই ট্যুর অ্যারেঞ্জ করে, সেই ফ্লেভারটা বারে বারে আপনারা চাইবেন যে কেন মোদি কেয়ারের ট্যুরে যাওয়া আমাদের ভীষণ প্রয়োজন। সো ফ্রেন্ডস, আমরা প্রত্যেকেই এই অ্যাচিভমেন্টে ভীষণভাবে লড়াই দেবো। আমার টিমকেও আমি বিশেষভাবে অনেক মানুষকে নিয়ে যাব এবং হোল একাডেমি থেকে আমরা সবাই জয়েন্ট অ্যাডভেঞ্চারে ভীষণ মজা করব, আনন্দ করব। আর সামনে যে কটা মে মাসের দিন পড়ে আছে আমরা ভীষণভাবে লড়াই দেবো যাতে প্রত্যেকে আমরা এই গ্যাংটক সকলে মোদি কেয়ার থেকে যেতে পারি। সো ফ্রেন্ডস, আমি আপনাদের বলবো একটা সংক্ষিপ্ত বিষয়, যে আমরা প্রত্যেকেই যে যার জোন থেকে মোদি কেয়ারে যে এসেছি এটাকে সকলের ক্ষেত্রে ইকুয়াল করতে হবে। অর্থাৎ আমরা প্রত্যেকেই এই মোদি কেয়ার অপরচুনিটি বলুন, মোদি কেয়ার বিজনেস বলুন, এখানে কিন্তু আমরা এ থেকে বি এ এসেছি। অর্থাৎ আমরা এ নামক একটা জায়গায় ছিলাম, সেখান থেকে বি নামক মোদি কেয়ার প্ল্যাটফর্মে এসেছি। এই যে আশা, এই আসার পরে পরে কি হয়, আমাদের কিছু চেঞ্জেস আনতে হয়, কিছু পরিবর্তন আনতে হয় প্রত্যেকটা পরিবেশের ক্ষেত্রেও। তাই আমরা যখন বাড়িতে থাকি দেখা যাবে আমরা বাড়ির মতো থাকি, কোনো যখন জোনে যাই, কোনো এলাকায় যাই, কোনো বিবাহ বাড়িতে যাই, যে কোনো সার্কেলে যাই, আমরা সেই সার্কেলের আচরণটা নেওয়ার চেষ্টা করি বা নিতে হয়। তো প্রত্যেকেই বলবো আমরা মোদি কেয়ারকে আজ অ্যাজ এ বিজনেস অপরচুনিটি হিসেবে নিয়েছি। তো বিজনেসের নির্দিষ্ট একটা আচরণ আছে, সেই আচরণটা আমাদের মধ্যে আনতে হবে, এটা বিজনেসের একটা বড় পার্ট। আর অ্যাজ এ বিজনেসম্যান আমার পরিবারের একটা বিজনেস হোক, এটা মনে প্রাণে ফার্স্ট টাইম আমাদের চাইতে হবে। আর এই চাওয়ার মাধ্যমে আচরণে পরিবর্তন আনতে হবে, তাহলে কি হবে, আমরা অ্যাজ এ বিজনেসম্যান হতে পারবো। না হলে কি হবে, আমরা অপুষ্টিতে পড়বো। না জানা একটা ব্যক্তি দক্ষ জায়গায় বসলে যেমন বেমানার লাগে, আমরা যদি নিজেদেরকে পরিবর্তন না করি, আমরা যদি নলেজেবল না করি, আমরা যদি শেখার আগ্রহ না করি, তাহলে কিন্তু আমাদেরকে একটা সাধারণ মানুষের মতো দেখতে লাগবে। আর সাধারণ মানুষ সবসময় কষ্ট পায়, সাধারণ মানুষের মধ্যে অনেক যন্ত্রণা থাকে। আর আমাদের কাজ হচ্ছে যন্ত্রণা থেকে বেরিয়ে আসা, সাধারণ থেকে একটু অসাধারণ হওয়া। তো অসাধারণ হতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের বিজনেসের ফার্স্ট পার্ট হচ্ছে প্রোডাক্ট। এই প্রোডাক্ট ইজ দ্য পাওয়ার অফ দিস প্ল্যাটফর্ম। আমাদের এই গোটা প্ল্যাটফর্মের মধ্যে অনলি ওয়ান এক সাবজেক্ট লুকিয়ে আছে, সেটি হচ্ছে প্রোডাক্ট। একে ছাড়া আমরা কোনোভাবেই সামনের দিকে অগ্রসর হতে পারবো না। সো ফ্রেন্ডস, আমি একটা দুর্দান্ত লিডারকে ডেকে নেব, যার টাইটেল এক্সিকিউটিভ ডিরেক্টর, যিনি কামারপুকুরের মধ্যে বিলং করেন। উনি একজন বিগ হার্টেড মানুষ, অনেকগুলো মানুষকে নিয়ে উনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তো মিস্টার সুজিত নন্দী মহাশয়কে আমি প্ল্যাটফর্মে আহ্বান করছি একটা দুর্দান্ত প্রোডাক্ট নলেজ শেয়ার করার জন্য। সুজিত বাবু, প্লিজ কাম। নমস্কার স্যার, নমস্কার। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছেন? হ্যাঁ, শোনা তো যাচ্ছে। স- তো
তো সর্বোপরি আমি প্রথমে বলি, আমাকে এই প্ল্যাটফর্মে সুযোগ দেওয়ার জন্য আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। তো আমি সর্বপ্রথম প্রথম থেকেই যা বাধা বেঘাত পেয়ে আমি গুরুদেবদের হাত ধরে চলেছি। তো আমি প্রথমেই বলি, গুরু সাক্ষাৎ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর তস্মৈ শ্রী গুরবে নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। তো গুরুদেবদের আমি সহস্র কোটি কোটি প্রণাম জানাই। তো আমি যেটা জ্ঞানেও তো শিখেছি যে রাস্তা আমাদেরকে হাঁটতে হবে প্রত্যেককেই। তো আমাদের যে গুরু আছে বা গুরুদেব আছে, গুরুদেব রাস্তা ঠিক করে দেবে যে কোন রাস্তায় আমরা চলবো। ওই রাস্তা ধরে যদি আমরা চলি, সবসময় আমি আমার নিজের যে আকাঙ্ক্ষা, নিজের যে সেটা আমি সেই জায়গায় উপলক্ষে পৌঁছাতে পারবো। তো আজকে আমাকে যে প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন তাদেরকে আমি কোটি কোটি প্রণাম জানাই। আর সবচাইতে জানাই আমাদের গ্রেট লিডার সন্দীপ খান মহাশয়কে আমার আন্তরিক বা কোটি কোটি প্রণাম জানাই। তো গুরুদেবদের যে আমি আসনে বসেছি, সব সময় আমি চাইবো আমি ওই গুরুদেবের আসনে বস করি রাখতে। স্যার শুনতে পাচ্ছেন সব? হ্যালো। শোনা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। খুব সুন্দর শোনা তো যাচ্ছে। থ্যাংক ইউ। তো আমি এই বলেই আমাকে একটা প্রোডাক্টের নলেজ দিয়েছেন, আমি প্রোডাক্টটা সম্বন্ধে একটু বলি। অ্যালকালাইন জল আমি বিশেষ করে প্রথমে দেখেছিলাম আমার বাড়িতে যা সমস্যা ছিল, প্রত্যেকেই জানেন বা অনেকেই জানেন না। তো আমার বাড়িতে একটা হসপিটাল হয়েছিল, প্রোডাক্ট আমি ব্যবহার করিয়েছি। আর এই যে অ্যালকালাইন জল, এই অ্যালকালাইনের জলে আমি বাড়িতে আমাকে ফার্স্ট বলেছিলেন যে অ্যালকালাইন জলটা আপনাকে বাড়ির জলটা আপনাকে চেঞ্জ করতে হবে। আমি বলেছিলাম জল আবার কি চেঞ্জ করব। তো যাই হোক, এই জলের অ্যালকালাইন জলটা আমি তখন 3500 টাকা দিয়ে কিনেছিলাম। কিনে বাড়িতে ব্যবহার করার পর দেখলাম আমার বাড়িতে যার যে অনেকের সমস্যা ছিল অনেকটা দূর হয়ে গেছে, অনেকটা সমস্যা থেকে সমাধান পেয়েছি। তো এই জলটা যদি আমরা প্রত্যেকেই ব্যবহার করি, প্রথমত পেটের প্রবলেমটা সলভ হবে, মানে হাড় খাওয়া থেকে সম্ভবত বেরিয়ে যাব আমরা, হার্টের প্রবলেম থেকে বিরত হব, মানে সমস্ত রোগ থেকে। প্রথমত জল থেকে বেশি, জল হচ্ছে একটা জীবন, জল ছাড়া আমরা বাঁচতে পারবো না। তো জলটা যদি আমরা সত্যিকারে ভালো জল খাই, আমাদের ফ্যামিলি প্রথমত ভালো থাকবেই বা ভালো রাখতেও পারবো আমরা সংসারের মেন কর্তৃত্ব বা মেন লোক, আমরা চাইবো সংসারকে ভালো রাখার জন্য। তো এই জলটা যদি আমরা সবাই ব্যবহার করি আর জলটা যদি খাই, আমি তো নিজে বুঝেই গেছি। তো জলটা প্রত্যেকেই, এই অ্যালকালাইনের জল আমাদের স্যার যেটা এনেছেন বা আমাদের কোম্পানি যে অ্যালকালাইনের জলটা এনেছেন, এত কম দামে এত ভালো জল পাওয়া যায় বলে আমার ধারণা থাকেনি। আমি প্রথমে দেখেছিলাম টেস্ট করে যে অ্যালকালাইনের জলটা সবচাইতে সুরক্ষিত। যে আমরা জলের বোতল কিনে খাই, সেই জলের বোতলগুলো জলবন্দি থাকার জন্য ওগুলো কিন্তু আস্তে আস্তে বিষ হয়ে যায়। সেটা কেউ বুঝুক বা না বুঝুক, আমি নিজে বুঝেছিলাম। তো নিজে বুঝেছিলাম বলেই আজকে সব নিজের পরিবারের জন্য আমি নিজে অ্যালকালাইনের জল ব্যবহার করি। আর প্রত্যেককেই বলবো অ্যালকালাইনের জল ব্যবহার করুন, প্রত্যেকের ফ্যামিলি দেখবেন ভালো থাকবে। তো এইটা বলে আমি আমার স্যারকে হোস্ট করছি। স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সুজিত বাবু, দুর্দান্ত ভাবে আপনি সত্যি একটা ভীষণ দামি কথা বলেছেন। আমি বিভিন্ন মানুষকে বলি যে লাইফে বাঁচতে গেলে আমরা তো ডক্টরের শরণাপন্ন অবশ্যই হব, কিন্তু বেসিক জায়গাগুলো আমরা যদি মেনটেন করি তাহলে কিন্তু আমাদের আর মেন কোর্স না করলেও হবে। সেই বেসিক জায়গা থেকে আপনাকে বলবো নেচারের 4টে ডক্টরকে আমাদের প্রত্যেক মডিকেরিয়ানকে মেনটেন করতে হবে। সেটা হচ্ছে ভালো অক্সিজেন নিতে হবে, এটা হচ্ছে ফার্স্ট ডক্টর। আর ভীষণভাবে 2 নম্বরের জায়গায় আছে জল। জল হচ্ছে নেচারের সেকেন্ড ডক্টর। থার্ড ডক্টর হচ্ছে গাছ, অর্থাৎ গাছ খাও।
যত প্রকৃতির এই ন্যাচারাল সোর্সকে আপনারা খেতে পারবেন, গাছ যত শরীরে নিতে পারবেন, ভীষণ ভালো থাকবেন। আর ফোর্থ ডক্টর হচ্ছে এক্সারসাইজ, অর্থাৎ অক্সিজেন সকালে উঠে ভালো করে নিতে হবে। আর মোদি কেয়ারের অ্যালকালাইন জল আমরা কেন নেবো না, আমরা যে পরিবেশের মধ্যে বিলং করছি, ভালো জল দিতে পরিবেশকে আজকে আমরা বাধ্য করেছি, আর সে ভালো জল দিতে পারবে না, সে দিতে অপারগ না। আমরা পরিবেশকে এই ধরনের আবেগ ঘন করে তুলেছি, দূষণ যুক্ত করে তুলেছি, যে এখান থেকে আর্সেনিক, জলের বিভিন্ন যে পুষ্টিগুণ থাকা দরকার সেই লেভেল জলের মধ্যে নষ্ট হয়ে গেছে। তো এটা একটা কোরিয়ান প্রোডাক্ট, ফ্যান্টাস্টিক প্রোডাক্ট, এক্সিলেন্ট প্রোডাক্ট। আমি নিজে এই জল ব্যবহার করে দেখেছি যে কতটা দেহকে পিএইচ ব্যালেন্স মেনটেন রাখে, এবং প্রতিটা কোষে অ্যালকালাইন ওয়াটার আপনার মেডিসিনকে কাজ করতে সাহায্য করবে। প্রত্যেক মোদি কেয়ার কনসালটেন্টকে বলবো, নিউট্রিশন যদি নিয়ে থাকেন, কোথাও বডিতে যদি মেডিসিনের প্রয়োজন হয়, আর সিংহভাগ কাজ করাবে কিন্তু আপনার জল। ঠিক যেভাবে নোংরা জামা কাপড়ে গুঁড়ো সার দিনের পর দিন যদি ঘষেন, জামা কিন্তু পরিষ্কার হবে না, ওতে জল লাগবে। জল দেখা যাবে একটা সংযোগকারী পদার্থ, যে অনেক কিছু রসায়নকে ঘটিয়ে থাকে। আর অ্যালকালাইনের রসায়ন, অ্যালকালাইনের যে ফিচার্স, আমি ব্যক্তিগতভাবে ডিপলি নলেজ দিচ্ছি না, এক সেন্টেন্সে বলছি, জল যে জীবন, কুক্কু সেটা প্রমাণ করে দিয়েছে। আর কিছু কেনেন বা না কেনেন, মোদি কেয়ারের প্রত্যেকে এই অ্যালকালাইন ফিচার্স এর অর্ডারের বিল প্রত্যেকেই করবেন, এটা আপনার পরিবারের জন্য। সো ফ্রেন্ডস, আবারও আপনাদের ভীষণভাবে কনগ্রাচুলেশন। আমি একটা আবারও একই কামারপুকুর জোন থেকে একটা গ্রেট লিডারকে ডেকে নেব, যিনি নিজের স্বাস্থ্য সম্বন্ধে ভীষণভাবে সচেতন, উনিও ভীষণভাবে টিম ডেভেলপমেন্ট করছেন। এবং প্রভুর নামে নাম, মিস্টার জগন্নাথ বাগ মহাশয়কে আমি স্ক্রিনে আসতে বলবো। আপনি একটা দুর্দান্ত সেশন আমাদের দিন, যাতে আমার একাডেমির সমস্ত কনসালটেন্টগণ ভীষণভাবে সমৃদ্ধ হয়। থ্যাংক ইউ জগন্নাথ বাবু। আনমিউট করুন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, ঠিক আছে। ইয়েস। তো সর্বপ্রথম আমার তরফ থেকে প্রত্যেককে নমস্কার। তো সবদিকে মিস্টার সমীর মোদীকে, ওনার যে চিন্তাধারা, ওনার চিন্তাধারার সঙ্গে যদি আমরা 10%ও সহমত হয়ে যেতে পারি, তাহলে আমাদের জীবনে একটা বড় প্রেরণা বা আমাদের জীবনে একটা বড় পরিবর্তন আসবে, এটুকু আমি মনে করি। আর আমাদের যে গ্রুপের মধ্যে আছেন, যিনি হচ্ছে উইনার্স গ্রুপ, তো ওনার যে কর্ণধার মিস্টার সন্দীপ খানকে আমার শতকোটি প্রণাম। তো আজকে এই দুই সেশনে আমাকে যোগদান করানোর জন্য। তো আমার এখন প্রথমত একটাই পার্ট আছে, যেটার নাম হচ্ছে এনার্জিকে কি করে বাড়ানো যায়। ঠিক আছে, নামটা আমি পরে আসছি। তো এনার্জি আমি দেখেছি যে আমি একটা বিজনেসের সাথে, আমার নাম হচ্ছে জগন্নাথ বাগ, তো ছোটখাটো আলু ব্যবসার সাথে যুক্ত। তো ওই সময়টাই যে স্ট্রেস ফিল হয়, ওই সময়টাই যে প্রেসার ফিল হয়, সেইটা মানে এই প্রোডাক্টটা যে এত কাজ করে সেটা আমার প্রথমত জানা ছিল না। যখন থেকে আমি 2 বছর ব্যবহার করছি, তখন থেকে আমার, প্রত্যেক মানুষই জানে ঘুম থেকে সকালবেলা উঠার পর একটা মানুষের এনার্জি 100% যদি থাকে, রাত্রে ঘুমানোর সাথে সময় পর্যন্ত, তখন সেটা ধরে রাখতে পারেন। তো এই প্রোডাক্টটা কিন্তু কন্টিনিউয়াসলি ধরে রাখে, সকালবেলা ঘুম থেকে উঠার সময় যে এনার্জি ফিল করে, এবং রাত্রে ঘুমতে যাওয়ার সময়ও সেই এনার্জি, একই সেম এনার্জি ফিল আমরা অনুভব করতে পারি, বা আমি নিজে ওটা ব্যবহার করে অনুভব করেছি। এই প্রোডাক্টের মধ্যে এত কোয়ালিটি আছে যে মাসেল গ্রো করে, মাসেল মুভমেন্ট করতে সাহায্য করে। সাধারণত কর্মক্ষমতা, আমরা যে এই রোদ গরমে যে কাজ করি, তো এর মধ্যে কোনো মানে এনার্জি লস হয় না, এনার্জি বরঞ্চ গ্রো হয়। ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে,
সাথে সাথে ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে, এবং হচ্ছে আমাদের যে ডিপ্রেশন, মানুষ এখন ডিপ্রেশন জিনিসটা মানে ম্যাক্সিমাম মানুষই আমার মনে হয় যে মানুষ ব্যবহার মানে প্রবলেম ফেস করছে। তো সেইটার থেকে আমাদেরকে বিরত রাখে। আর সাথে সাথে এই প্রোডাক্টের মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, 8টা ভিটামিন, 10টা মিনারেল, আর 4টে অ্যামাইনো অ্যাসিড, আর 4টে হচ্ছে তো হার্বাল এক্সট্রা নিউট্রিয়েন্ট। তো এই প্রোডাক্টটার মধ্যে যে এত কোয়ালিটি আছে, আমরা যেমন মোদি কেয়ারের যে সমস্ত প্রোডাক্ট ব্যবহার করি। হ্যালো স্যার, শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমরা যে সমস্ত প্রোডাক্টের ব্যবহার করি তার মধ্যে দেখেছি 2-3টে কোয়ালিটি থাকে। এর মধ্যে টোটাল ইম্প্যাক্ট 26টা কোয়ালিটির মধ্যে তৈরি। তো সেই হিসেবে আমাদের এই 26টা জিনিস আমরা কখনো সবজি থেকে বা খাদ্য খাবার থেকে, স্যার বলে গেলেন যে আমরা আমিষে হ্যালো হ্যালো ডিস্টার্ব হচ্ছে স্যার? কি করব? না, ঠিক আছে, ঠিক আছে। তো এই 26টা জিনিস আমরা কখনোই আমাদের এই গাছ, স্যার বলে গেলেন যে গাছ আমরা খেয়ে ভালো থাকতে পারি। তো এর মধ্যে আমি একটা জিনিস দেখেছি, যে সমস্ত সাধু সন্ন্যাসীরা ওরা কখনো আমিষ ভক্ত নয়, কিন্তু ওরা জীবনে সব দিকে বেশি দিন বেঁচে থাকে, আমার যেটুকু ধারণা। তো সেই হিসেবে আমরা যদি মাল্টিভিটামিন, যার নাম হচ্ছে মাল্টিভিটামিন মাল্টিমিনারেল, এইটা যদি প্রত্যেক মানুষের ক্ষেত্রে প্রয়োজন, যদি 18 বছরের ঊর্ধ্বে হয় প্রত্যেক মানুষ যদি একটা করে সেবন করে, 40 বছরের ঊর্ধ্বে মানুষ যদি একটা করে সেবন করে, তো প্রত্যেকেই এটা এনার্জি ফিল করবে। ম্যানদের ক্ষেত্রে মানুষের পুরুষদের ক্ষেত্রে সব থেকে বেশি এটা ফিল হয়। তারা ইনকাম করার মানে রাস্তাতে হাঁটে সব সময়, তো সেই ক্ষেত্রে ওনাদের স্ট্রেস বেশি ফিল হয়। মানে ম্যাক্সিমাম লোকের দেখছি এখন বিভিন্ন রকম নতুন নতুন প্রবলেমে ফেস করছে, নতুন নতুন রোগ, নতুন নতুন মানে অসুবিধার মধ্যে পড়ছে। তো সেই অসুবিধার থেকে বিরতি থাকবে যদি মাল্টিভিটামিন মাল্টিমিনারেল ওনারা ব্যবহার করে থাকেন। তো সাথে সাথে ওমেনদের ক্ষেত্রেও বলছি, ওনাদেরও যে সমস্ত কাজকর্মর মধ্যে থাকেন ওনাদের ক্ষেত্রেও এইটা দুর্দান্ত কাজ করে। তো আমি এইটা পরীক্ষা করে দেখেছি। তো আমার একটা বয়স্ক মানে বয়স্ক মানুষের কথা বলি, যদি আমার শ্বশুর মশাই, ওনাকে অল প্ল্যান্ট প্রোটিন পাউডার মাল্টিভিটামিন করে, উনি হচ্ছে 76 বছর বয়স। তো ওনার কথা আজকে 1.5 বছর ধরে ওনাকে কোনো মেডিসিনের আওতায় ফেলতে দিইনি। উনি হচ্ছেন আবার ক্যান্সার পেশেন্ট। তো ওনাকে এই দুটো প্রোডাক্ট দিয়ে আমি দুর্দান্ত রেখেছি, সাথে সাথে মধুটা দিয়ে। তো এইটার ব্যবহারের উপযোগী মানে ব্যবহারের কোয়ান্টিটি হচ্ছে একটা ফাইলের মধ্যে 7টা ট্যাবলেট আকারে থাকে। খাবার ঠিক 15 থেকে আধ ঘন্টার মধ্যে যদি মুড়ি খাবার মানে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করার পর যদি একটা খেয়ে নিই, সারাদিন আমাদের এই মোটিভেশন, এই মানে এই এনার্জি, এই সমস্ত জিনিসগুলো আমরা পেয়ে থাকবো। আমাদের কাজের কোনো বাধা হবে না, বা হচ্ছে সবসময় আমাদেরকে এইটা এনার্জি ফিল করে রাখবে। ঠিক আছে স্যার, এটাই বলে আমি সকল মানে মোদি কেয়ারকে বলছি যেমন প্রত্যেকেই এই প্রোডাক্টটা ব্যবহার করে। ওকে স্যার, নমস্কার। এরপরে আমাদের যে লিডার আছেন উনি এমসি করছেন, যিনি হচ্ছেন মিস্টার পার্থবাবু। আর সাথে সাথে সুজিত দা অ্যালকালাইন জল হিসেবে বলে গেলেন, ওনাকেও আমি মানে ধন্যবাদ জানাই। আর এবং অ্যালকালিন জল আমি নিজে ব্যবহার করি। থ্যাংক ইউ জগন্নাথ এই বাবু, বলে আমি আপনাকে ভীষণভাবে কনগ্রাচুলেশনস। এবং সকল কনসালটেন্টকে বলবো, মাল্টিভিটামিন এমন একটা প্রোডাক্ট, আমরা দৈনন্দিন জীবনের যে সমস্ত জিনিস আমরা যারা স্বাস্থ্য মানি, ধর্ম মানি, আমরা যা আশঙ্কা করব তাই সত্যি হবে। আমরা ভালোর থেকে খারাপটাই বেশি চিন্তা করি, কিন্তু খারাপ চিন্তার খারাপ ফল হচ্ছে আপনি যা কিছু আশঙ্কা করবেন সেটা কিন্তু সত্যি হয়ে যেতে পারে। তো আজ থেকে আমরা আশঙ্কা কম করব আর ভালো কিছু ভাববো। এটা কেন বললাম,
আমরা খাদ্যের মধ্যে প্রাপ্তির মধ্যে বেশি করেই নানা দ্রব্যের মধ্যে প্রোটিনটা পেয়ে যাই, মাছ, মাংস, ডিম, ডাল। আমরা ফ্যাটটাও নানাভাবে পেয়ে যাই, কিন্তু মুখ্যত যেটা পাই না সেটা হচ্ছে ফাইবার, আর হচ্ছে এই মাল্টি মাল্টি একটা হলে সমস্যা মিটে যেত। 12টা ভিটামিনস বিভিন্ন শাকসবজি, বিভিন্ন খাদ্যদ্রব্যের মধ্যে ভ্যারাইটিস আকারে বিলং করে। ন্যাচারাল সোর্স থেকে এত সুন্দর মাল্টিভিটামিন আমাদের বিগত দেখা যাবে 30 বছর আগে খাদ্যের মাধ্যমে আমরা পেয়ে যেতাম, বাট আজকের লাইফস্টাইলে আমাদের সব থেকে যেটা ঘাটতি হচ্ছে সেটা হচ্ছে ভিটামিন। পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বডিতে যখনই যাচ্ছে না, বডির এই ঘাটতি বিভিন্ন খাদ্যদ্রব্যের মধ্যে যে সমন্বয় মাধ্যমে পুষ্টি সম্পন্ন হয়, এই জাইগোট, এই বন্ধন, এই রসায়ন তৈরি হচ্ছে না ভিটামিনস এর অভাবে। তো প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষকে ভিটামিন, মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল নেওয়াটা আমি বলবো হস্যই আছে। প্রত্যেকটা মানুষ যদি ভীষণ রকম ভাবে সুস্থ থাকতে চান, পরিবারকে ভালো রাখতে চান, প্রোটিনের পরে পরেই এই মাল্টিভিটামিন সেবন করাবেন। তো এটা একটা এক্সিলেন্ট প্রোডাক্ট, ফ্যান্টাস্টিক প্রোডাক্ট। এগুলো শুধু মৌখিক বলার জন্য আমি বলছি না, আমি আপনাদের জেনে বলছি। তো আমি একটা গ্রেট লিডারকে ডেকে নেবো, যিনি আরামবাগ সাব ডিভিশনের মধ্যেই থাকেন, এবং আমরা যে দেখেছি ফসল তাতে বাতে হয়, কিছুটা ঠান্ডা দরকার, কিছুটা গরম দরকার। তো ওই মানুষটা রোদ, ঝড়, জল বিভিন্ন দিককে উপেক্ষা করে কোথাও পিছনের দিকে তাকান না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি উনি নির্দেশকে খুব ফলো করতে ভালোবাসেন। তো সেই জন্য উনি লাইফে চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে অনেক কিছু লাইফে পেয়েছেন, এবং অনেক অপরচুনিটি দিক আগামী দিনে ওনার খুলছে। উনি একজন অলওয়েজ পজিটিভ লিডার, খুব বড় মনের মানুষ, যার মধ্যে আমার দেখা আমি কোনোদিন রাগতে দেখিনি। তো একটা রাগহীন মানুষকে প্রেজেন্ট করছি, মিস্টার বিশ্বজিৎ সামন্ত, যিনি সিস্টেমে একজন এক্সিকিউটিভ ডিরেক্টর। প্লিজ কাম অন দ্য স্ক্রিন। ধন্যবাদ বিশ্ববাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই মুহূর্তে আমি সকলকে ইউনিনাস গ্রুপ অফ একাডেমির সমস্ত বড় লিডারদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। এবং আজকে বিশ্ববাবু যেটা দিয়ে শুরু করেছিলেন যে দেখুন, আজকে আমরা একটা যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে চলতে এখন একটু স্থিতাবস্থার মধ্যে আছি। আর যে সমস্ত সৈনিকরা তারা আত্মবলিদানের মাধ্যমে আমাদের বাইরের শত্রুর হাত থেকে আমাদের ভিতরকে রক্ষা করছে, সেই শহীদ পরিবারবর্গকে আমি সমবেদনা জ্ঞাপন করছি আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে। এবং যে সমস্ত বীর সৈনিক যারা বুক চিতিয়ে এই ভারতবর্ষের ঐক্যতা অখণ্ডতাকে বজায় রাখার জন্য ওই বর্ডারে গুলি খাচ্ছেন এবং অতন্ত্র প্রহরীর মতো আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে, আমরা সেই বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব। আমি তো করবোই, আমার সাথে সাথে উইনার্স গ্রুপ অফ একাডেমির পক্ষ থেকে আমি চাইবো শ্রদ্ধা জ্ঞাপন করব। আমরা বন্ধু শ্রদ্ধা প্রণাম অবশ্যই জানাবো এই একাডেমি যিনি তৈরি করেছেন মিস্টার সন্দীপ কান, যার উদ্দেশ্য অত্যন্ত মহৎ। ডক্টরবাবু যে একটা কথা বলছিলেন যে নাবিক যদি সঠিক হয় সেখানে আমাদের পথ চলতে কোনো দ্বিধা হয় না, আর সেই নাবিক মিস্টার সন্দীপ কান, তার জন্য আমি একটা বিগ ক্লাস চেয়ে নেব। এবং আমি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি যে আজকে যে প্ল্যাটফর্ম ভারতবর্ষের তথা এই পশ্চিমবঙ্গে অর্থনৈতিক দুরবস্থা সেখান থেকে কাটিয়ে ওঠার জন্যে যে ভদ্রলোক একটা স্বাধীনতা সংগ্রামী ফ্যামিলি থেকে বিলং করছেন, আজকে 1933 সালে যাদের বিজনেসের স্ট্যাটাস, বিজনেস তার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে আজাদি। সেই আজাদিকে পাথেয় করে আমরা প্রত্যেকে আজাদির সৈনিক হতে পেরেছি। এই বলে যে
ওনার সাথে আমরা হাত মেলাতে পেরেছি, সেই মিস্টার সমীর মোদী স্যারকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। হ্যাঁ বন্ধু, আমরা তো বাইরের শত্রুর কথা বলছি, আমার পার্ট আজকে আমরা কিভাবে ভালো থাকবো, আমাদের শরীরকে আমরা কিভাবে সুস্থ রাখতে পারবো। তো আমরা যদি ভিতরে নিজের থেকে না ঠিক থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আমরা বাইরের শত্রুর সাথে লড়াই করবো কি করে। তো আমি একটা জাস্ট পিডিএফ এর মাধ্যমে দেখাতে চাইছি, যে আমি সৌভিককে বলবো যে পিডিএফটা শেয়ার করতে, যে আমাদের বর্তমান দিনে যে সমস্ত সমস্যার মধ্যে আমরা পড়তে চলেছি, সেই সমস্যাগুলো আমি একটু প্রত্যেককে দেখাতে চাইছি। যে সমস্যাটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে ঘটছে, ঠিক কিনা বন্ধু। তার প্রথমটাই হচ্ছে দেখুন, গ্যাস অ্যাসিডিটি, ল্যাথার্জি, থাইরয়েড, ডায়াবেটিস, আর্থারাইটিস, ব্যাক পেন, হিল পেন এবং ফ্ল্যাকচুয়েশন অফ বিপি এবং ব্রিথিং প্রবলেম, স্কিন প্রবলেম, অস্টামা, মাইগ্রেন এবং অ্যাজমা। এই যে সমস্যাগুলো আপনারা স্ক্রিনে দেখছেন, দেখুন এই সমস্যাগুলো অ্যাকচুয়ালি আমরা নিজেরাই তৈরি করছি। কিভাবে করছি? আমাদের ভুল চলাফেরায়, ভুল খাদ্যাভ্যাসে। যেটা আমাদের করা উচিত, আমি সৌভিককে বলবো সেইটা একটু দেখাতে। আর আমরা কি করছি অ্যাকচুয়ালি দেখুন, আমাদের বডি কি চায়? আমাদের বডি চাইছে যে আমাদের বেঁচে থাকতে গেলে পার কেজি আমাদের বডি ওয়েট, পার গ্রাম আমাদের প্রোটিন এভরিডে দরকার। এবং ভিটামিন মিনারেলস আপনারা দেখছেন যে 39 টাইপস অফ ভিটামিন মিনারেলস, যেটা কিছুটা আমরা স্যার যেটা বলছিলেন যে আমরা কিছুটা সবজি থেকে পেতে পারি, কিছুটা খনিজ লবণ থেকে পেতে পারি, কিছুটা ফলমূল থেকে পেতে পারি। আর কি প্রত্যহ আমাদের যেটা 30 থেকে 35 গ্রাম পার হেড আমাদের ফাইবার প্রয়োজন আছে। এবং আরেকটা জিনিস আমরা লক্ষ্য করবেন যে আমাদের অয়েল, যে অয়েলটা আমরা কিন্তু অনেক পর্যাপ্ত পরিমাণে শরীরে ইনটেক করি, এবং যেটার মধ্যে 80% কিন্তু বাজে ফ্যাট যুক্ত। তো আমরা যদি একটা বেস অয়েলকে সাজেস্ট করতে পারি, এবং সেই অয়েলটা শরীরে মাত্র 20 গ্রাম আমাদের লাগে পার ডে। এবং আমাদের যেটা ওয়াটার লাগে, আমাদের এই শরীরের অর্গ্যানগুলোকে সচল রাখার জন্য আমাদের পার 20 কেজি বডি ওয়েটে 1 লিটার জল লাগে। ধরে নিন আমার 60 কেজি ওয়েট, আমাকে অবশ্যই 3 লিটার জল পার ডে আমাকে সেবন করতে হবে। আর কি আছে? আমাদের পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যামাইনো অ্যাসিড, এছাড়াও আমাদের হার্ট, এই সমস্তগুলো লাগবে। আর বন্ধু, আমরা অ্যাকচুয়ালি করছি তাই, এইটা আমাদের প্রয়োজন। আর আমাদের যে বদ অভ্যাস, সেই বদ অভ্যাস করতে গিয়ে আমরা দেখছি আমরা ফাস্টফুড, জাঙ্ক ফুড, এই সমস্ত পিৎজা, বার্গার, এর মধ্যে আমরা লিপিবদ্ধ হচ্ছি। আমাদের ঠিকঠাক টাইম টেবিল মেনটেন করে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে না। আমাদের পর্যাপ্ত পরিমাণে যে আমাদের পার ডে অন্তত 7 থেকে 8 ঘন্টা আমাদের ঘুমের প্রয়োজন, আমরা সেটা দিতে পারছি না। তো এই ফার্স্ট স্টেশনের যুগে কি হচ্ছে, এটা কিন্তু আমরা এমনি এমনি করছি না। আমাদের প্রত্যেককেই কর্মময় জীবনে প্রত্যেককেই ছুটতে হচ্ছে, এবং ব্যস্ততম জীবনে অ্যাকচুয়ালি আমরা যেটা হাতের কাছে পাচ্ছি, মানে টোটাল আমি যেটা বলতে চাইছি যে আমাদের নিউট্রিশনাল যে মানে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টটাকে আমরা কিন্তু দিতে পারছি না। তো আমি আপনাদেরকে বলবো, দেখুন এই রিকোয়ারমেন্টটা আমরা দিতে পারছি না, কিন্তু আমি যেটা বলছিলাম যে দেখুন, সমীর মোদী স্যারকে আজকের ডেটে মানুষ কেন পূজা করছে। দেখুন, উনি আমাদের কাছে যে অনবদ্য জিনিসগুলো এনে দিয়েছেন, আমাদের কিন্তু এই সমস্ত কিছু রিকোয়ারমেন্ট উনি 1 শতাব্দী এনে দিয়েছে, যেটা আমাদের কাছে ছিল না। এইরকম দুর্দান্ত প্রোডাক্ট আমি আপনাদের কাছে প্রেজেন্টেশন করার আগে আমি আপনাদেরকে একটা ক্ল্যাপ চাই, বিগ ক্ল্যাপ চাই। তো সবিককে বলবো আমি আমার পরবর্তী স্ক্রিনটা নিয়ে আসতে। দেখুন, আমাদের যে বডি ম্যাক্স ইন্ডেক্স, অর্থাৎ বিএমআই, এই বিএমআইটা অ্যাকচুয়ালি আমাদের কি, এটা আমাদেরকে বুঝতে হবে। দেখুন, এই বিএমআইটা হচ্ছে আমাদের 16, এই ইন্ডেক্স যদি 16 <16 হয়, তাহলে কিন্তু দেখবেন রোগা পাতলা আমাদের চেহারা, এটা আমাদের পক্ষে কাম্য নয়। দেখুন, তার শরীরকে কিন্তু সুস্থ রাখতে হবে। এরপরের যে ইন্ডেক্সটা হচ্ছে, সেটা হচ্ছে দেখুন 16 থেকে 17 এবং 17 থেকে 18.5। এইগুলো দেখুন একটা মিডিল মাপের আমাদের বডি ওয়েট বা বডি ইন্ডেক্স।
এইটা অ্যাকচুয়ালি নর্মাল ওয়েতে আমাদেরকে যদি আসতে হয় তাহলে 18.5 দেন 25, এইটা হচ্ছে আমাদের নর্মাল বিএমআই রেট হতে হবে। এরপরে আমরা যদি বাড়াচ্ছি আমাদের বিএমআই রেট অর্থাৎ 25 থেকে 30, তখনই আমরা কিন্তু ওবেসিটিতে আসছি। এবার এই ওবেসিটিকে দেখুন তিনটে ভাগে ভাগ করা হয়েছে, গ্রেড 1, গ্রেড 2 এন্ড গ্রেড 3। তো গ্রেড 1 আমরা রেখেছি 30 থেকে 35 এবং 35 থেকে 34 কে বলছি গ্রেড 2 এবং গ্রেটার দেন 40 ওবেসিটি। তো এখান থেকে আমাদের মুক্তির উপায় আমাদের হাতে ছিল না। জাস্ট ফেব্রুয়ারিতে আমাদের কাছে দুর্দান্ত একটা প্রোডাক্ট আশীর্বাদ হিসাবে এসেছে। দেখুন ভারতবর্ষের এই সময়কার অনেক সমস্যা, সেই সমস্যার সমাধানের উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে দুর্দান্ত যে প্রোডাক্ট কোম্পানি লঞ্চ করেছে, আমি চাইবো যে প্রোডাক্টটাকে আমরা আপনাদের কাছে প্রেজেন্টেশন করতে চাইছি এবং সেটাকে সলিউশনের পূর্ব মুহূর্তে দেখুন আমাদের একটু আরেকটু জেনে নেওয়া দরকার। আমি জাস্ট একটু ব্যাকে আসতে বলবো সৌভিককে, যে দেখুন অ্যাকচুয়ালি আমাদের ওয়েট পার সেন্টিমিটার আমাদের হাইটে কত ওয়েট থাকা উচিত, আমি সেটা আপনাদেরকে একটু বিশ্লেষণ করছি। স্ক্রিনটা একটু বড় করতে হবে। দেখুন এখানে আমি আমি আমার ব্যক্তিগত হাইটটার কথাই বলছি, 5 ফুট 8 ইঞ্চি অর্থাৎ 173 সেন্টিমিটার আমার হাইট। এই 173 সেন্টিমিটার হাইটে এইদিকে ডান দিকে এবং বাঁ দিকে মেল এবং ফিমেল করা আছে। সবিক যেটা ইন্ডিকেট করছে অ্যাকচুয়ালি এটা মেলের দিক। আমার অ্যাকচুয়ালি বডি ওয়েট 63 থেকে 76, 76.5 কেজি আমার থাকা উচিত, যেখানে আমার বডি ওয়েট 84 কিলো পর্যন্ত মানে হয়েছিল। ফেব্রুয়ারি পর থেকে কতটা হয়েছে সেটা আমি আপনাদেরকে পরে বলছি। তো জাস্ট এইটাই কিন্তু এই একই হাইটে মহিলাদের ক্ষেত্রে 57.1 অর্থাৎ 57 কিলো 100 থেকে 69 কিলো 800 এই মাপেই কিন্তু থাকা উচিত। তার থেকে বেশি যদি হয় তাহলে কিন্তু আমরা ওবেসিটির দিকে আগাচ্ছি। এবার গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এটা তো আপনাদেরকে বলেইছি। আর এইখান থেকে আমাদের বাঁচার যে উপায় আমি এবার সেই জিনিসটা দেখাবো, যে আমাদের কাছে এর কি অস্ত্র আছে যার থেকে আমরা কিন্তু আমাদের শরীরকে একদম সেফ এবং ফিট রাখতে পারবো। তো সলিউশন আমি একটা বিগ ক্ল্যাপ চেয়ে নেবো। দেখুন শেপ কথার অর্থ হচ্ছে আকার, আর শিফট মানে হচ্ছে পরিবর্তন, আকারের পরিবর্তন। আমাদের যার যে অবস্থায় আমরা আছি, যদি আমি খুব পাতলা হচ্ছি তো আমাকে একটা সঠিক জায়গায় নর্মাল ওয়েটে আসতে হবে। এবং আমি যদি জাস্ট গ্রেড 1-এ আছি, আমি তো ব্যক্তিগতভাবে গ্রেড 1-এ আছি, সেখান থেকে আমি জাস্ট নর্মাল আসার চেষ্টা করছি। তো আমাদের কাছে এই দুর্দান্ত প্রোডাক্ট 4টে সেগমেন্টে নিয়ে আসা হয়েছে। তো প্রথমটাই যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে ফ্যাট বার্নার ক্যাপসুল, সেফ শিফটের ফ্যাট বার্নার ক্যাপসুল। এই প্রোডাক্টটি আপনারা লক্ষ্য করছেন, এই প্রোডাক্টে আমাদেরকে পার ডে ইনটেক করতে হবে একদম মর্নিং এ ঘুম থেকে উঠে। জাস্ট এটা আমরা ধরে নিতে পারি সকাল 7টায় যদি আমরা একদম ঘুম থেকে উঠে, আমি যেটা করি মর্নিং এ আমি এটাকে খেয়ে নেব অর্থাৎ ব্রেকফাস্টের আগে। এরপরে যেটা আমি করব সেটা হচ্ছে আমাদের লাঞ্চের আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মিল রিপ্লেসমেন্ট শেক, নিউট্রিশনাল শেক। আর এর সাথে সাথে এর মধ্যে একটা চামচ দেওয়া আছে, জাস্ট দুধ কিংবা জলের সাথে 300 ml। এটা 8টা ফ্লেভারে আছে। আমরা জাস্ট রোজ ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার, কফি ফ্লেভার, আমি তো কফি দিয়ে শুরু করেছিলাম, এই কুলফি সরি, এখন ম্যাঙ্গো ফ্লেভারটা নিচ্ছি, এরপর স্ট্রবেরি আছে, ব্যানানা আছে, এটসেট্রা। তো এই ফ্লেভার মিশ্রিত যে আমাদের শেকটি আছে, এর সাথে সাথে আমাদের প্রোটিন বেস প্ল্যান্ট বেস যে প্রোটিন আছে, এই প্ল্যান্ট বেস প্রোটিনকে একসাথে খুব সুন্দরভাবে এটাকে শেক করে নিয়ে আমরা সেবন করব সারা দিনে 2 বার।
ব্রেকফাস্টের আগে এবং ডিনার আর লাঞ্চের মাঝে। এই গেল দ্বিতীয় সেগমেন্ট। আর তৃতীয় সেগমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সেফ শিফটেরই আপনার ফ্যাট বার্নার প্রিমিক্স। এই ফ্যাট বার্নার প্রিমিক্সটা স্যাচের আকারে আছে, এটা পার ডে আমাদেরকে 2 বার করে নিতে হবে। অর্থাৎ এটা আমরা দুপুরে ঠিক লাঞ্চের পরে, লাঞ্চের আগে আমরা এটাকে একবার নিতে পারি। এটা কখনোই আমরা চাইবো না যে ধরুন এটা দেখতে গ্রিন টির মতো, আর আমরা যারা ম্যানেজমেন্ট করছি, ওয়েট ম্যানেজমেন্ট করবো, অ্যাকচুয়ালি এটা তাদের জন্যই তৈরি। কখনোই আমরা এটা করবো না আমাদের কোনো রিলেটিভ এসছে জাস্ট তাকে আমি এটা নিয়ে একদিন খাইয়ে দেবো, এটা করার কোনো প্রয়োজন নেই। তো এটা একটা দুর্দান্ত প্রোডাক্ট। আমাদের যেমন ফ্যাট বার্নার ক্যাপসুল আমাদেরকে যেভাবে মানে ফ্যাটকে বার্ন করতে সাহায্য করে, এই প্রিমিক্স ফ্যাট বার্নার প্রিমিক্সও আমাদেরকে কিন্তু সেইভাবেই কাজ করে। দেখুন এটা ঠিক দুপুরে ধরুন আমরা লাঞ্চের আগে আমাদের একটা প্রচন্ড পরিমাণে খিদা লাগে। ধরুন এই সময়টা আমরা সকালে তো সেগমেন্টটা নিলাম 7টা থেকে 7:30টার সময় করে যদি নিই, তারপরে যখন আমার ক্ষুধা পাচ্ছে সেই সময় আমি 12টা নাগাদ যদি এই সেগমেন্টটা নিতে পারি, আমি যদি এই কি বলবো এই ফ্যাট বার্নার প্রিমিক্সটা নিতে পারি, তারপরে কিন্তু আমি লাঞ্চটা করবো ঠিক 1:30টার সময়। এই লাঞ্চের ক্ষেত্রে আমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে করে আমি সমস্ত কিছু খাবো কিন্তু পরিমাণে অনেকটাই কম খাবো, যেটা কিন্তু প্রয়োজন লাগবে। এরপরে যেটা রিস্ক সিকিউর, সেই রিস্ক সিকিউরটা হচ্ছে সেটা দেখুন আমরা বৈকালের দিকে যখন আমরা মার্কেটে মুভমেন্ট করতে বেরোবো, এই মার্কেটে মুভমেন্ট করতে গিয়ে প্রথমেই কিন্তু আমাদের বাড়ির সামনে যে তেলে ভাতের দোকানটি আছে, খুব মুচমুচে একটা সেন্ট আমাদের মানে কি বলবো ঘ্রাণের মধ্যে ঢুকবে, আর আমরা সেটা দেখে কিন্তু একটা প্রলুব্ধ হয়ে যাবো। বন্ধু সেই জায়গাটা থেকে আমাদেরকে বিরত থাকতে গেলে আমরা এই প্রিমিক্সটা কিন্তু ইনটেক করে আমরা বাইরে বেরোবো। তাহলে বন্ধু আমাদের ওই খাবার যে লালসাটা, ওই খিদাটা কিন্তু আমাদের উদাও হয়ে যাবে। এরপরে বন্ধু যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে সন্ধে 6টা থেকে 7টার মধ্যে আমরা আবারও শেক এবং এই প্ল্যান্ট বেস যে প্রোটিন, এই মিক্সটা কিন্তু আমরা দুধ কিংবা জলের সাথে আরেকবার নিয়ে নেব। তাহলেই কিন্তু বন্ধু আমাদের সারা দিনের আমাদের শরীরের মধ্যে যা কিছু নিউট্রিয়েন্টস দরকার, এই সমস্ত কিছু আমাদেরকে কিন্তু প্রোভাইড করা হয়ে গেল আমাদের শরীরে। এবং আমি পূর্বেই যে ব্যাধিগুলো দেখিয়েছিল, এই ব্যাধিগুলো থেকে কিন্তু আমরা নিষ্কৃতি পেতে পারবো। আমি তো বন্ধু উপকার পাচ্ছি এবং আমি প্রত্যেককে বলবো দেখুন আমরা বিজনেস ওরিয়েন্টেড, আমাদের বিজনেসের স্বার্থে আমরা দেখুন এটা হচ্ছে আমি যেদিনকে শুরু করেছিলাম, আপনারা স্ক্রিনের বাঁদিকে যে ছবিটা দেখছেন এটা আমার শুরুর দিনের ছবি। ওই দিনকে আমার ওয়েট ছিল 64 কিলো 800, এখন এটা বন্ধু আমার হয়েছে 78 কিলো 900 ওয়েট, এটা আজকের ডেটের ওয়েট। তো এই পরিবর্তন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন। এবং আমি চাইবো যদি প্রপারলি, তাও সবটা আমি সময় করতে পারি না, আমি যেটা বললাম নিয়ম মেপে আপনারা যদি করেন বা এটাকে যদি ব্যবহার করেন, দুদিক দিয়ে লাভবান হবো। আমরা স্বাস্থ্যগতভাবে নিজেদের শরীরকে ঠিক রাখতে পারবো যেহেতু আমরা ফ্যামিলির আর্নিং মেম্বার, এবং আমাদের বিজনেসের গ্রোথের ক্ষেত্রেও কিন্তু এটা একটা দারুণ কার্যকারী প্রোডাক্ট। আমি তাই প্রত্যেককে বলবো আপনারা বেশি করে এই প্রোডাক্টটাকে মুভমেন্ট করুন। সমীর মোদী স্যারের যে মানে কি বলবো স্লোগান ফিট ইন্ডিয়া এবং হিট ইন্ডিয়া, এই স্লোগানকে বজায় রেখে আমি আবারও সকলকে আজকের দিনে যারা উপস্থিত আছেন, যারা উপস্থিত হতে পারলেন না, প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং কুলিনাস গ্রুপ অফ একাডেমির কর্ণধার এবং সমস্ত বোর্ড অফ ডাইরেক্টরদের আমার প্রণাম নিবেদন করে আমার টিমকে একটা সুস্থতার বার্তা দিয়ে আজকের মতো ব্যাক টু হোস্ট। থ্যাংক ইউ সো মাচ মিস্টার বিশ্বজিৎ সামন্ত মহাশয়কে। তো আপনাদের বলি, ভারতবর্ষের
অনেক কিছু ডিজিজ অনেক দীর্ঘকাল যাবৎ মানুষকে অনেক বেদনা দিয়েছে, যেমন টিবি, যক্ষা, বিভিন্ন পার্টে পোলিও। বিভিন্নভাবে সংগ্রামের মধ্য দিয়ে আমরা অলিখিতভাবে বলতে পারি আমরা আজকে ভারতবর্ষকে পোলিও মুক্ত করতে পেরেছি। দেখা যাবে টিবি অনেক মানুষের হয়, আমরা টিবিকেও অনায়াসে মুক্ত করতে পারছি। এবং সামনের দিকে সব থেকে যে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে ওবেসিটি। এই ওবেসিটি গোটা ভারতবর্ষকে স্প্রেড করে যাবে আমাদের লাইফস্টাইল, আমাদের খাদ্যদ্রব্যের আচরণের জন্য। এবং এই শেপশিফট এমন একটা এক্সিলেন্ট প্রোডাক্ট যেখানে ন্যাচারাল ওয়েতে আপনার দেহের বিএমআই উচ্চতা সাপেক্ষে যা ওজন হওয়া উচিত, এমন একটা পেটেন্ট পাওয়া প্রোডাক্ট। মিস্টার সমীর মোদিজিকে এর জন্য থ্যাঙ্কস। উনি ভীষণ এই প্রোডাক্টের উপর রিসার্চ চালিয়েছেন যাতে 1% না খুঁত থেকে যায়, যাতে 1% কোথাও ত্রুটি না থাকে। তার জন্যই দীর্ঘ অপেক্ষার পর যখন সর্বদিক দিয়ে প্রোডাক্টটি তার এক্সেলেন্সে পাস করলো, দেন মিস্টার সমীর মোদিজি উনি নিজে এই প্রোডাক্টটির উপর ট্রায়াল চালালেন। এবং উনি যদি একটা ঘোড়ার মতো কোথাও দৌড়াতে পারতেন, আজকের ডেটে উনি 4টে ঘোড়ার মতো দৌড়ান যে কোনো অন স্টেজে। তো এই প্রোডাক্টটা এত এক্সিলেন্ট প্রোডাক্ট, আমাদের অধিকার আছে সমস্যাকে রুখে দেওয়ার, আমাদের অধিকার আছে ভালো মেসেজকে ছড়িয়ে দেওয়ার। তো প্রত্যেক কনসালটেন্টকে বলবো ওবেসিটিকে ভারত মুক্ত করতে হবে। আর এর মাধ্যমে আমাদের ঘরে লক্ষ্মী আসবে, এইটা আমরা ভীষণভাবে গুরুত্ব দেবো যে লক্ষ্মী যেন আমাদের ঘরে বেশি করে আসে। এলে কি হবে আমরা সবাই জানি, একটু আগে জলের আলোচনা হচ্ছিল, জল খেলে কি হবে, আলটিমেট কোষে কোষে গিয়ে কোষ পূর্ণতা প্রাপ্ত হয়। এটা তো গেল শারীরিক আনন্দ। আর পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আনন্দ হচ্ছে মানসিক আনন্দ। আপনি যদি মানসিকভাবে কোথাও স্যাটিসফাইড হন, দেন আপনাকে যদি শর্ত দেওয়া হয় আপনি 4 দিন খাবেন না, দেন 1 কোটি টাকা পাবেন, তো আমি তো বলবো শুধু জলকে 1 সপ্তাহ কাটিয়ে দেবো। টাকার এত পাওয়ার, লক্ষ্মীর এত পাওয়ার যে খাদ্য সেখানে কোনো ফ্যাক্টর নয়। মানসিকভাবে শান্তি দিতে পারে খাদ্যের ওপরে যে আছে সেটা হচ্ছে লক্ষ্মী, মানে টাকা। তো মিস্টার মোদি তার কোম্পানিকে স্ট্র্যাটেজি মেনটেন করতে গিয়ে রবার্ট টি কিওসাকি থিওরি মেনটেন করছেন। উনি একজন বিশ্ববন্দিত লেখক, যিনি নেটওয়ার্কের ওপর পিএইচডি। মিস্টার রবার্ট টি কিওসাকি বলেছেন বিশ্বের প্রথম সারির নেটওয়ার্ক বিজনেসের তালিকায় যদি বছরের পর বছর দীর্ঘ বছর স্টে করতে হয় তো 4 পিলার মেনটেন করতে হবে: কোম্পানির প্রোফাইল, কোম্পানির প্রোডাক্ট, কোম্পানির প্ল্যান, দেন অ্যাকসেপ্টেন্স অফ পিপল, মানে মানুষের গ্রহণযোগ্যতা। এই 4টে দিক যদি কোনো কোম্পানি ফলো না করে, তাহলে কোনো একটা বিশেষ পিলার নড়বড়ে হয়ে যাওয়ার পর যেমন বাড়ি ভেঙে পড়ে, কোম্পানি গোটা স্ট্র্যাটেজিটাকে সাজিয়েছে 4 পিলারের ওপর। দেখুন, সেই জন্য 4 হেডের ওপর দিয়ে নতুন ইনফিনিটি প্ল্যান আনলেন 4 লেগের ওপর, যেখানে 4টে লেগের বাইরে আর কোনো কাজ নেই। তো মিস্টার মোদি তার কোম্পানিকে স্টেবল আনার জন্য ওনার যে 4 পিলার মেনটেনের স্ট্র্যাটেজি উনি মেনটেন করছেন। তো আমাদের যে স্ট্র্যাটেজিটা মেনটেন করতে হবে, মুখ্যত যেটা লাগবে সেটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে মাথা। আমরা যদি সার্ভিসটাকে বাদ দিই, সার্ভিসের বাইরে বাইরে পৃথিবীর সমস্ত জায়গাকে যদি এক জায়গায় আনেন, দেখবেন ওটা হচ্ছে বিজনেস।
আর বিজনেসের আড্ডা মধ্যে কথা হচ্ছে, সেখানে একটা মাথা থাকবে, আর বিজনেস খাতা ছাড়া চলবে না। আর আমরা হচ্ছে ওয়ান টাইপ অফ, আমি এটা ডোন্ট মাইন্ড, আমরা ওয়ান টাইপ অফ একটা এমন মানুষ যাদেরকে মানুষ হতে হয়। আমরা হচ্ছে ওয়ান টাইপ অফ জ্ঞান পাপি। আমার মধ্যে অনেক জ্ঞান আছে, কিন্তু সুযোগ হচ্ছে না সেটাকে অ্যাপ্লাই করার। এটা কেন বললাম না, প্রত্যেকটা বিজনেসম্যানের একটা করে খাতা আছে, খুব সিরিয়াস খাতা আছে, জাবদা খাতা আছে, যেটা বিজনেসের সঙ্গে সঙ্গে তাকে মেনটেন করতেই হয়, হস্যই আছে। আর আমাদের মোদিকেরিয়ানদের যদি সার্ভে করেন, 100 জন মোদিকেয়ার করে, খাতা আছে কিন্তু 10 জন। 90 জনের ফ্রেন্ডস কিন্তু কোনো খাতা নেই, সিরিয়াস খাতা নেই। তো আমি প্রত্যেক মোদিকেরিয়ানকে বলবো, কাজটা খুব সিম্পল, খুব এক্সিলেন্ট কাজ, সম্মানের কাজ। লোক এই কাজটাকে বিভিন্ন দিক দিয়ে হেয় করবে, নেটওয়ার্ক বিজনেস ফেলিওর দিককে তুলে ধরবে, অসফলতাকে তুলে ধরবে, কিন্তু এই বিজনেসের যে বিউটি, এই বিজনেসের যে এক্সিলেন্স, সেটা যখন আপনি ভেতর থেকে, কাছ থেকে দেখবেন, তো তার প্রাথমিক পর্যায়ে যেগুলো দরকার, সেগুলো সুরেখা ম্যাম ভীষণভাবে বারে বারে বলছে যে এখানে কোনো এডুকেশন লাগে না, শিক্ষা লাগে না, ডিগ্রি লাগে না, একটা ভালো ব্যাগ লাগবে, একটা খাতা লাগবে। আর কোম্পানির যে পেটেন্ট পাওয়া প্রোডাক্ট গুলো, ওগুলো ব্যাগের মধ্যে কিছুটা রাখতে হবে। যতটা একটা স্টুডেন্ট বইয়ের ভার বহন করতে পারে, বা বই নিয়ে যায় স্কুলে, আপনিও কনসালটেন্টদের বাড়িতে, নতুন প্রিমিক্সের বাড়িতে যতটুকু বহন করতে পারবেন, ওই নতুন প্রোডাক্ট, ডেমো ব্যাগ, ডেমো, আর কোম্পানির যে লেটেস্ট ইনফিনিটি প্ল্যান, সেটা আপনাকে মুখস্থ রাখতে হবে, খাতায় লিখে ওনাকে শো করতে হবে, অথবা আইদার লেখা প্ল্যানকে আপনাকে পেন চালিয়ে, বিশেষভাবে লাল কালিতে তাকে পেন আঁচড়ে আঁচড়ে বোঝাতে হবে যে আমার কোম্পানির এই বিউটি দুটো পার্টে, এক হচ্ছে স্বাস্থ্যগত আজাদি, তার দিক বহন করবে প্রোডাক্টের সামনে হাজির থাকা, আর হচ্ছে ডেমনস্ট্রেশন। আর অর্থনৈতিক পার্টে কোম্পানির যে প্ল্যান, ঘর ঘর আজাদি, প্রত্যেকটা মানুষের কাস্টমার ডাইরেক্ট সেলিং এর যে বেনিফিট একটা কাস্টমার এনজয় করতে পারে, কাস্টমারকে ডাইরেক্ট সেলিং এর বেনিফিট এনজয়ের জন্য তাকে দেখাতে হবে যে ডাইরেক্ট সেলিং এর সেকেন্ড আজাদি হচ্ছে অর্থনৈতিক আজাদি। সেটাও কিন্তু 4 পিলারের স্ট্রাকচারই কোম্পানি রেখেছেন, যার ফার্স্ট পিলার হচ্ছে 33% রিটেল প্রফিট। এটা আপনারা অনেকেই নোট করতে পারেন যারা নতুন আছেন। ফার্স্ট পিলার হচ্ছে 33% আপ টু রিটেল প্রফিটের মাধ্যমে আপনারা প্রোডাক্ট পাবেন, নট এমআরপি দরে। এর জন্য আপনাদের প্রেফার্ড কাস্টমার অ্যাডভাইজার এই পার্টে আপলাইনের সঙ্গে বসে যাবেন কিভাবে আমাদের জয়েনিং হয়। তো এই রিটেল প্রফিটটা যদি অন অ্যান অ্যাভারেজ করেন, দেখবেন আগে আমরা 15% অন অ্যান অ্যাভারেজ করতাম, আজকের ডেটে ওটা 20%। তো 20% অ্যাভারেজ আপনারা একটা 3000 যদি মান্থলি পারচেস হয় সর্বনিম্ন, তো 3000 মাসিক ক্রয়ের ওপর 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন, যার মূল্য কিন্তু 3 দুগুণে 600 টাকা। 3000 20%, এটা গেল ফার্স্ট পিলার। সেকেন্ড পিলার হচ্ছে রিপারচেস প্রোগ্রাম। আপনি একটা প্রত্যেক মাসের মিনিমাম 1000 টাকা পারচেসের মধ্যে দিয়ে একটা দুর্দান্ত প্রোডাক্ট আকারে গিফট পাবেন, যার পার্সেন্টেজ রেশিও 10। দেখা যাবে 3000-এর 10% যদি দেখি, আপনার ঘর পড়বে 300। অর্থাৎ কোম্পানির 4টে লেভেল আছে, 1000-এ 10% 100, 2000-এ 200, 3000-এ 300 এবং 5000-এ 500। অ্যাজ এ এক্সাম্পল আপনি জিনিসটাকে যদি বুঝতে চান, তাহলে দেখবেন 3000-কে সার্কেল করে আপনার এই দ্বিতীয় পিলারে আপনি কিন্তু 300 টাকা দুর্দান্ত একটা প্রোডাক্ট আপনার বিভিন্ন অপশনের চয়েসের মধ্যে একটা পেয়ে যাবেন। থার্ড পিলারে আপনারা পাবেন অ্যাকাউন্টে বিজনেস ভলিউমের মাধ্যমে টাকা, যেটা ইন্ডিয়ার বুকে ট্র্যাডিশনালে তো নেই, এবং আচ্ছা আচ্ছা খুব নামি কোম্পানি এই বিজনেস ভলিউমের মাধ্যমে টাকা এত পরিমাণে দিতে পারে, মোদি কেয়ারের কাছে নেই। অর্থাৎ প্রতি প্রোডাক্ট আপনারা মার্কেট থেকে যে কিনতেন, সেখানে কোনো বিজনেস ভলিউম পেতেন না। এটা কাস্টমারকে বোঝান, স্যার আপনি কিন্তু এখানে একটা ন্যূনতম মাজন কিনবেন, হলুদ কিনবেন, যাই কেনেন না কেন,
প্রত্যেক প্রোডাক্টের বিজনেস ভলিউম পাবেন। দেন এই বিজনেস ভলিউমের সাপেক্ষে পার মান্থ আপনার 9 তারিখে একটা অ্যাকাউন্টে টাকা হিট করবে, যেটার আপনার অন অ্যান এভারেজ মিনিমাম 2%। তাহলে আমাদের বিজনেস ভলিউম পাওয়ার যদি রেশিও হয় 50%, তাহলে 3000-এর 50% মানে 1500 বিভি প্রতি মাসে আপনার অ্যাকুমুলেশন হবে, যোগ হয়ে যাবে। দেন যে মাসে যে তারিখে মাস শেষ, সেই তারিখে রাত্রি 12টায় সকল বিজনেস ভলিউম যোগ হয়ে যাবে। দেন ওই বিজনেস ভলিউমের উপর 2% টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু হিট করবে, যার অ্যাজ এ এক্সাম্পল রেজাল্ট 15 দুগানে আপনার 30, যেখান থেকে আপনি এই টাকাটা এনজয় করতে পারবেন। এবং লাস্টলি আপনাকে একটা লয়্যালটি বেনিফিট দেবে, যে লয়্যালটি বেনিফিটের স্ট্রাকচার আফটার 6 মান্থ আপনি অন অ্যান 1800 টাকা কোম্পানির রিয়েল পার্টের যে স্ট্রাকচার আছে এবং 2500 100% লয়্যালটি। এক্সাম্পল সাপেক্ষে 3000 টাকা যদি 6 মাস রান করেন 318,000, দেন ওটাকে 6 দিয়ে ভাগ করে অ্যাভারেজ আসবে 3000, যেটা আপনার লয়্যালটি কুপন আকারে আপনার আইডিতে অল ওভার ইন্ডিয়ায় হিট করবে যে কোনো ডিপিতে। এটা কাস্টমারকে বোঝাতে হবে যে আমাদের বিজনেসটা শুধু উইদিন ওয়েস্ট বেঙ্গল না, আপনি খুব সহজে একটা মানুষকে হিট করতে পারবেন ভারতবর্ষের কম বেশি 30টা রাজ্যের প্রতিটা থানায় আমার কোম্পানির ডিস্ট্রিবিউটর পয়েন্ট আছে। এই বাক্যটা যদি বলেন মানুষটা আশ্বস্ত হবে, বিজনেসটা আর যাই হোক ছোট নয়। ভারতবর্ষের প্রতিটা থানা সে বোঝে, প্রতিটা থানাতে আমাদের ডিপি আছে, এবং 12 মাস পূর্তিতে আপনি আবার লয়্যালটির সেকেন্ড বেনিফিট পাবেন, যেটা আপনার ডবল আকারে পাবেন। মোটের ওপর আপনি যদি 3-36,000 টাকা খরচা করেন, বছরের শেষে আপনার 9,000 টাকা কুপন জেনারেট হবে। যদি আপনি এটাকে অ্যাজ এ ওয়ালেটে টাকা ধরেন, তাহলে বছরে 36,000 টাকার এগেনস্টে আপনার 9,000 টাকা ওয়ালেটে চলে আসছে। তো এই জায়গাটা কাস্টমারকে আমাদেরকে বেনিফিটটা শেয়ার করতে হবে, পেনকে খাতার মধ্যে চালাতে হবে, যোগ করে জিনিসটাকে হিট করাতে হবে, যেটা আমরা বিভিন্ন বিমার ক্ষেত্রে বুঝি যে কত দিলে কত পাবো। এই রেশিও ওয়েস্ট বেঙ্গলবাসী বেশি ভালোবাসে, যে কত দিলে কত পাবো। একটা কাস্টমার এত যে টাকা খরচা করছিল তার যে কোনো রিফান্ড নেই, এখানে তাকে এই রিটার্নটা ভালো করে দেখাতে হবে। দেন তার কিন্তু মোড় স্টিয়ারিং যেভাবে ঘোরে, ট্র্যাডিশনাল থেকে ডাইরেক্ট সেলিং এ উনি যে স্টিয়ারিংটা ঘোরাবেন এমনি এমনি না। এই জায়গাটায় মিস্টার মোদিজি সহ আমাদের মিসেস সুরেখা ম্যাম বিশেষভাবে বলেছেন, এখানে কোনো এডুকেশন লাগে না, হ্যান্ডসাম হতে হয় না, অল্প বাচন ভঙ্গি শিখতে হয়, ট্রেনিং মিটিং এ যেতে হয়। যেখানে যেখানে হস্যই আছে, এই হস্যইগুলো যদি কেউ অ্যাবসেন্ট থাকে, তাহলে আমরা সবাই জানি রেজাল্ট হচ্ছে সর্বোপরি কথা বলে, রেজাল্ট লাস্ট কথা। তার রেজাল্ট কিন্তু ফেল আকারে নট প্রমোটেড রেজাল্টে লেখা থাকবে যদি হস্যের জায়গাগুলো আমরা পূরণ না করি। মোদি কেয়ার করতে গেলে খাতা চাই চাই হস্যই, ডেমনস্ট্রেশন চাই চাই হস্যই, আপলাইনের সঙ্গে হট যোগাযোগ হস্যই, ট্রেনিং মিটিং হস্যই, কোম্পানির প্ল্যান শো না দেখে মুখস্থ বলতে পারবে, এই ধরনের পারদর্শিতা একদিনে হবে না, দিনের পর দিন প্রোগ্রামিং এর মাধ্যমে হবে। তো হস্যই, এই হস্যইগুলো যদি আমরা কমপ্লিট করে ফেলি, দেখা যাবে এটা একটা ওয়ান টাইপ অফ ট্রেনিং, দেন আপনি কিন্তু চাকরি পাবেন মোদি কেয়ার। আর মোদি কেয়ারের চাকরি পাওয়া মানে তার যে কত টাকা এখান থেকে আর্ন করা যায়। কোম্পানির নতুন প্ল্যানে রেখেছে আপনি একটা করে অফিসার র্যাঙ্ক চেঞ্জ করবেন, আপনাকে রাশি রাশি টাকা বাড়িয়ে দেবে। যার ফার্স্ট র্যাঙ্ক ডাইরেক্টর, যেখান থেকে আপনি আমাদের মূল স্রোতে আসবেন, দেন আপনার এসডি, দেন আপনার ইডি, এসিডি, দেন প্লাটিনাম। আর স্যারের কথায় আমরা সবাই একাডেমিক ট্রেনিং এ দেখেছি 90% টাকা 72% পে আউটে প্লাটিনামে একটা মানুষ পেয়ে যাবে,
তো প্রত্যেকেই বলবো মোদি কেয়ারকে খুব ভালোবেসে নিজের করে নিন, আর নিজের যদি না করেন আত্মীয়তা বাড়বে না, আর আত্মীয়তা যদি না বাড়ে তাহলে সেই পরিবারে যাতায়াত কিন্তু কমে যাবে, আর যাতায়াত কমে গেলে আউট অফ মাইন্ড তো আউট অফ স্টেশন হয়ে যাব, আমরা অর্থনৈতিক পার্টে কিন্তু দৈন্যদশায় চলে যাব। তো সেখান থেকে আমি আজকের সেশন এখানেই শেষ করছি, এই বলে যে প্রত্যেকে যদি লাইফে মাথা উঁচু করে বাঁচতে চান, পাশের প্রতিবেশী, আত্মীয় স্বজন, যে কোনো জায়গায় আপনার শরীরকে যদি রাখেন, যদি ভলিউম সৃষ্টি না হয়, যদি কোথাও মনে না হয় যে মাথাটা উঁচু করতে পারছি না, তো মোদি কেয়ারে আসুন। মাথা করে উঁচু করে বাঁচার প্ল্যাটফর্ম মোদি কেয়ার, যেখান থেকে আমি অনেক মানুষকে ইনকামের পথ দেখিয়েছি। আমার হার্ডলাইন ভীষণভাবে আমি খুশি তাদেরকে পেয়ে, এবং আমার আপলাইন পেয়ে তো আমি ভীষণভাবেই খুশি। তো আমি একজন এমন আপলাইনকে ডাকছি যিনি অল ইন ওয়ান, যার কাছ থেকে আমি ম্যাক্সিমাম এই যে একাডেমির প্রোগ্রামে অংশগ্রহণ করি, ওনার মোটিভেশন থেকে সব থেকে আমার বড় পাওয়া সেটা হচ্ছে মিষ্টি। আমি ব্যক্তিগতভাবে 1 বছরের ওপর মিষ্টিকে ত্যাগ করেছি। ওই মানুষটির জন্য আমার ভালো লাগা মোটামুটি 50% বেড়ে গেছে। মিষ্টি খাওয়ার আগে 50% যন্ত্রণা আমার শরীরে ছিল। তো একাডেমিক কর্ণধার মিস্টার সন্দীপ খান মহাশয়কে আমি স্ক্রিনে আসার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ বিশ্বজিৎ দা। মানে আজকের প্রোগ্রাম প্রথম কথা হচ্ছে যে একদম অসম, দারুণ দারুণ প্রোগ্রাম বিশ্বজিৎ দা। আপনার কাছ থেকে অলওয়েজ আমরা প্রত্যেকে অনেক কিছু শিখি। আজকে নতুন করে আপনার কাছ থেকে এবং আপনাদের প্রত্যেকের কাছ থেকে অনেক কিছু শিখলাম। দেখুন, বলে শিক্ষার কোনো শেষ নাই আর কোনো বয়স নাই, সবসময় আমাদের শিখতে হবে, রাইট? লার্নিং আমরা যত বেশি বাড়াতে পারবো তত বেশি আর্নিং হবে। তো এটা আমাদের প্রত্যেককে বিলিভ করতে হবে। আমি সকলকে বলবো বিশ্বজিৎদার জন্য আবার বিগ হ্যান্ড। বিশ্বজিৎ অসাধারণ। আপনার কাছে একটা প্রথমেই আমার রিকোয়েস্ট থাকবে, করে দিই কারণ লাস্টের দিকে ভুলে যাব। সেটা হচ্ছে যে আপনি আসুন বেশি বেশি পরিমাণে জুমেতে, আর আরো ভালো ভালো সেশন আপনি আমাদের করান। আর আমি জানি নিউট্রিশনের উপরে আপনার দারুণ দারুণ ডেপথ এবং দারুণ নলেজ। তো আমি চাইবো যে আপনি আমাদের কখনো নিউট্রিশনের প্রোডাক্টের উপরে ট্রেনিং করান, মানে নেক্সট উইক, পরের উইক। ওকে বিশ্বজিৎ দা, আমরা চাই এটা, এটা ডিমান্ড রইলো। আর পাশাপাশি বিশ্বজিৎ দার প্রথম যে জায়গাটা বিশ্বজিৎ আমাদের ক্লিয়ার করেছেন, যেটা কোম্পানি আমাদের যে প্রোগ্রাম দিয়েছে ফ্রেন্ডস, যে আমাদের ইস্ট জোনের জন্য গ্যাংটক ডাইরেক্টর এন্ড অ্যাবাভ। সো ফ্রেন্ডস, আমি আপনাদের প্রত্যেককে মানে এটা মানে আমার একতরফে একদম অন্তরের অন্তঃস্থল থেকে রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্রত্যেকেই লেভেল অ্যাচিভ করুন। তার কারণ বেড়াতে আমরা কম বেশি হয়তো অনেকেই যাই, বাট মোদি কেয়ারের যে প্রোগ্রাম, মোদি কেয়ারের প্রোগ্রামে যাওয়ার পর সত্যি আমাদের প্রত্যেকের উচ্চতা অনেক বাড়বে। আর প্রোগ্রামে তো অনেক ভালো কিছু হয়, এগুলো হয় ভালো হোটেল, খাওয়া দাওয়া, কোম্পানি, তো এগুলো আমরা জানি। এগুলো যাওয়ার পর আমরা ফিল করতে পারবো এন্টারটেনমেন্ট কি ধরনের হয়। বাট এই যে এডুকেশন, একটা কর্পোরেট এত বড় এডুকেশন, গ্যাংটকের মতো জায়গায় একটা স্টার হোটেলে আপনাকে নিয়ে গিয়ে কোম্পানি দেবে, এটা কিন্তু খুব জাতা ব্যাপার না। এটা কখনোই আমরা চাইলে অনেক টাকার বিনিময়ে আমরা কিন্তু এটাকে অর্গানাইজ করতে পারবো না। সো ফ্রেন্ডস, 1 নাইট 2 ডেজ এর প্রোগ্রাম আছে গ্যাংটক। তো আপনাদের সকলের সাথে আমরাও থাকবো, উইথ মি, আমিও থাকবো। তো এখানে আমাদের একাডেমি থেকে যেটা আমরা এক্সট্রা মানে অ্যাড করছি। দেখুন গ্যাংটক কি হয়, গ্যাংটক এমন একটা জায়গা, মানে আমি তো নিজে ঘুরেছি, আমি পিতাকে নিয়ে গিয়েছিলাম। তো আমি চাই গ্যাংটকে 1 ডে 2 মানে 1 নাইট 2 ডেজে গ্যাংটক কিছু হবে না, সঙ্গে 1-2 দিন বেশি নিয়ে যেতে হবে। কারণ গ্যাংটকে অনেক ভালো ভালো জায়গা আছে। তার মধ্যে আমরা যখন গিয়েছিলাম, আমরা একটা জায়গায় গিয়েছিলাম যে জায়গাটার নাম হচ্ছে লাচুং। তো বেসিক্যালি দ্বিতীয় যে সুইজারল্যান্ড হয়, দ্বিতীয় সুইজারল্যান্ড, মানে ওখানে গেলে দেখতে পাওয়া যায়। মানে আমরা রাত্রিরে হোটেলে আছি, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি গোটা হোটেল বরফে চাপা পড়ে গেছে। মানে টয়লেটে গিয়ে নল খুলছি, জলে দেখছি বরফ জমে গেছে, জল বেরোচ্ছে না। মানে কি অবস্থা, মানে এত মানে ভালো লাগবে। মানে প্রথম কথা হচ্ছে আসতে ইচ্ছা করবে না। আর খাওয়া দাওয়া যে করবেন, ধরুন এই খেলেন, হয়তো পেট ভরে খেয়েছেন, সবজি ভাত সব খেয়েছেন, 1 ঘন্টার মধ্যে আবার খিদে পেয়ে যাবে।
আর গোটা গ্যাংটক ঘোরার পর আপনি দেখতে পাবেন একটা মাত্র হসপিটাল, যেখানে, কারণ প্রথম কথা হচ্ছে ওখানে মানুষদের রোগ দেরি হয় না, শরীর খারাপ হয় না, খুব রেয়ার, মানে যেটা আমাদের এখানে 90% হয় ওদের ওখানে 10% হয়, কারণ ওটা অর্গানিক স্টেট। সো ফ্রেন্ডস, আপনারা প্রত্যেকে অ্যাচিভ করুন। আমরা একাডেমি থেকে যেটা করব যে এক্সট্রা ওয়ান ডে প্রোগ্রাম, মানে আমরা এটা অর্গানাইজ করব, অ্যারেঞ্জ করব, যার মধ্যে যার ফুডিং এবং লজিং আমাদের একাডেমি থেকে পে করা হবে। যত ডাইরেক্টর যারা আপনারা অ্যাচিভ করবেন, দেখুন আমরা প্রত্যেকে ডাইরেক্টর, সিনিয়র ডাইরেক্টর লেভেল অ্যাচিভ করি, কন্টিনিউ করি, প্রমোশন করি, কন্টিনিউ করি, বাট মাত্র কোম্পানি 2 মাস চেয়েছে এই ট্যুরটা অ্যাচিভ করার জন্য। আর সেখানে একটা এক্সট্রা দিন আমরা ফুডিং লজিং অ্যারেঞ্জ করব। আর আপনারা প্রত্যেকে নিজেরাই, ধরুন গ্যাংটক থেকে কি হয়, ওইসব জায়গাতে গেলে মানে যখন আপনি ঘুরবেন, মানে ধরুন দেখা যাবে যে আপনাকে লাচুং যেতে গেলে 5-6 ঘন্টা গাড়িতে যেতে হবে। এই যে গাড়িতে আপনি যাবেন, এইটাই হচ্ছে আপনার মানে টাকা শোধ হয়ে যাবে এখানে, রাইট? তারপর ওখানে গিয়ে পৌঁছাবেন অনেক কিছু, মানে আমি সবটা আপনাদের বোঝাতে পারছি না। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত আমি ঘুরেছি, তার মধ্যে গ্যাংটক একটা আমার কাছে বেস্ট, মানে একদম বেস্ট অফ দ্য বেস্ট। আমি মেঘালয়ে গেছি, গ্যাংটক বেস্ট আমার কাছে লেগেছে। সো ফ্রেন্ডস, আপনারা প্রত্যেকে অ্যাচিভ করুন। আর আমি আশা করি আমাদের টিম থেকে হয়তো সবাই মিলে যদি চেষ্টা করেন, প্রত্যেক লিডাররা মিলে চেষ্টা করেন, অন্তত 150 বেশি মানুষ এটা অ্যাচিভ করতে পারবেন, রাইট ফ্রেন্ডস? আর পাশাপাশি আমি বলবো যেটা, যে আজকের যে মেন স্পিকার যারা ছিলেন, সুজিত বাবু এই যে গ্রেট লিডার। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনার মন। মানে এটা অ্যাকচুয়ালি কি হয়, মানে বলে যে আমাদের শরীরের ভেতরে অনেক ক্রিটিক্যাল ইলনেস আছে যেগুলো দেখতে পাওয়া যায় না, বাট একটা জিনিস আছে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে মন। এটাকে অনুভব করা যায় মানে কিভাবে হয়। নর্মালি দেখবেন আপনি চোখ খুলে আছেন, খুব বেশি দূর পর্যন্ত দেখতে পাবেন না, কিন্তু আপনি চোখটা বুজে দেখুন অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন। বাট মানুষের মনকে আমরা অনুভব করতে পারি। সুজিতবাবু যে বিগ হার্টেড, খুব বড় মনের মানুষ উনি, এবং ওনার টিম দারুণভাবে কাজ করেন, মানুষের পাশে দাঁড়ান। আর আপনি যে রিয়েল এক্সাম্পল গুলো দিলেন আপনার পরিবারকে নিয়ে, এটা আমার কাছে মানে আমি আমি খুব ভালো করে এটা জানি। তার কারণ আপনার বাড়িতে প্রথমবার আমি গিয়েছিলাম বিশ্বজিৎ দার সাথে। আমার খুব মনে আছে, বিশ্বজিৎ দা আমি দুজনে মিলে আপনার বাড়িতে গিয়ে প্রোগ্রাম করেছিলাম, আপনাদের নিউট্রিশন রেকমেন্ড করেছিলাম। আপনি আমাকে বলেছিলেন স্যার আমার বাড়িটা একটা হসপিটাল হয়ে গেছে, আর আমি আপনাদের বলেছিলাম যে হসপিটাল থেকে খুব তাড়াতাড়ি মিনি হসপিটালে আসবে, আর তারপরে পুরোপুরি পরিবেশ একদম মুক্ত হয়ে যাবে। আজকের দিনে আপনার কাছে শুনে এটা খুব ভালো লাগছে যে আপনারা সকলে ভালো আছেন, মুক্ত, মেডিসিন মুক্ত হতে পেরেছেন। আর যে প্রোডাক্টটা নিয়ে আপনি বললেন অ্যালকালাইন ওয়াটার, ইজ এ মানে ভেরি ইম্পর্টেন্ট প্রোডাক্ট। প্রত্যেকটা মানুষের দরকার জল, আমরা যদি ভালো নিতে পারি তাহলে আমাদের দেখা যাবে 75%, 80% প্রবলেম সলভ ওখান থেকেই হয়ে যায়। থ্যাংক ইউ সুজিত দা, আপনি এগিয়ে যান, টিমকে নিয়ে আমরা আছি। আর কামারপুকুরের প্রোগ্রাম এই মাসে আমাদের সেট হয়ে যাবে, ওকে? আর পাশাপাশি আমি জগন্নাথ বাবুর কথা বলবো। জগন্নাথ বাবু মানে ইজ এ পজিটিভ লিডার, সবসময় মানে দারুণ পজিটিভ এনার্জি নিয়ে থাকেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে উনি টিমকে দারুণভাবে লিড করেন, খুব শান্ত মনে কাজ করেন, মানে অনবদ্য কাজ করে চলেন, ঠিক আছে? এরকম একজন মানুষ। দাদা মাল্টিভিটামিন সত্যি তাই, এখানে এতগুলো ভিটামিন, মিনারেল, ফাইটোনিউট্রিয়েন্ট, এই যে প্রোডাক্টের উপর আপনি একটা দারুণ মানে রিয়েল ডেমনস্ট্রেশন দিলেন আপনার শ্বশুরমশাই, যিনি একজন ক্যান্সার পেশেন্ট, মাল্টিভিটামিন ব্যবহার করে উনি এখনো এত সুস্থ আছেন। মানে এটা অ্যাকচুয়ালি আপনি মানে আমরা যদি অনুভব করি, মানে কোন রকম ভাবে এটাকে কিন্তু বাজারে কিনতে পাওয়া যাবে না। কিন্তু দেখুন মাল্টিভিটামিন একটা এরকম প্রোডাক্ট, যে প্রোডাক্টটা এই ধরনের মানুষকেও দারুণভাবে সুস্থ রেখেছে। তাহলে প্রিকশন যদি আমরা বুঝে যাই, মাল্টিভিটামিন অ্যাকচুয়ালি বন্ধু আমার প্রবলেম আছে না নেই, হবে কি হবে না এর ব্যাপার নয়, বাট আমি যদি মাল্টিভিটামিন কন্টিনিউ নিয়ে যাই ডেলি হিসেবে পার ডে, তাহলে আপনি জেনে রাখুন রোগ আপনার কাছে আসবে না। এইটা হচ্ছে মাল্টিভিটামিন। ইয়েস জগন্নাথ দা, থ্যাংক ইউ এজ এ বিগ হ্যান্ড জগন্নাথ দা সকলকে। আর বিশ্বজিৎ বাবু কি বলবো আপনাকে, মানে এত আপনি পাট করে বোঝালেন সেপসিটের ব্যাপার, বডি বিএমআই, তো কিভাবে আমি দেখছিলাম যে না তাই তো আমাকে তো এখনো এতটা কম বেশি করতে হবে। তবে প্রোডাক্টটার যে কি অসম্ভব কোয়ালিটি, কি দম, আমি আপনাদের বলি দেখুন আমি ফেব্রুয়ারি মাসে যখন প্রোডাক্টটা আমি অর্ডার করি, আসতে আমার কাছে 4 দিন সময় লেগেছিল, 12 তারিখ 13 তারিখ থেকে শুরু করেছিলাম। আর সেখান থেকে 1 মাস আমি কন্টিনিউ দারুণভাবে প্রোডাক্টটাকে ব্যবহার করার পর আমি বুঝতে পেরেছিলাম প্রোডাক্টটা দারুণ মানে রেজাল্ট। আর তারপরে দিল্লি যাওয়ার পর থেকে এই মাঝখানে ডিউরেশন 2 মাস আমি কন্টিনিউ করে উঠতে পারিনি, একটা টাইম করতাম। বাট লাস্ট 1 মে থেকে আবার আমি কন্টিনিউ প্রসেসে এসে গেছি। এক্সারসাইজ করে ওঠার সময় এখনো মানে বের করে নিয়ে আসতে পারিনি, এটা আমার ফল্ট। আর সেই জায়গা থেকে তবুও আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেক দিন
আমার ওজন কমছে, এনার্জি বাড়ছে, ওজন কমছে, এনার্জি বাড়ছে। আর আপনি একটা দারুণ কথা বলেছেন, এই যে খাবারের প্রতি মানে একটা আসক্তি ছিল আগে, যে একটু ভালো খাবার দেখলে খেতে হবে, একটু খেলাম ভালো লাগলো আরেকটু খাই। আর আমাদের কি ব্যাপার আছে বলুন তো, বিশেষ করে আমার তো ছিল এটা, কোনো খাবার ভালো লাগলে না একটু বেশি বেশি খেতাম। বাট আজকের দিনে এই জিনিসটা হয়ে গেছে বন্ধু, খাবারের দিকে সেই আসক্তিটা কিন্তু নেই। বাট শরীর অনেক ফিট আছে, অনেক ভালো আছে, অনেক এনার্জেটিক আছে। এবং আমি এটা আশা করি আপনাদের সাথে অনেক বেশি, আরো বেশি আমি কাজ করতে পারবো এই সেপসিট। এটা আমার জন্য একটা ঈশ্বরের বরদান। আর আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যে আপনারা প্রত্যেকে, আমি জানি আপনারা প্রত্যেকে হয়তো আমার মতো এত বেশি ওভারওয়েট নয়, বাট ওবিসিটি বাবু যে বলছিলেন, তো প্রত্যেকেই প্রোডাক্টটা ব্যবহার করবেন। দেখা যাবে সবাইকে হয়তো 2 টাইম ব্যবহার করতে হবে না, কাউকে 1 টাইম ব্যবহার করতে হবে। আমি অনেকেই বলবে যে রাত্তিরের খাবার স্কিপ করে দিন। রাত্তিরের খাবার কোনো দরকার নেই ফ্রেন্ডস। সন্ধ্যে 7টা বেজে যাওয়ার পর, 7টা 7:30 বেজে যাওয়ার পর ওই খাবার খাওয়া মানে আমাদের শরীরের কোনো কাজ নেই। ওটা খাওয়া মানে শুধু পেটটাকে ভরানো ছাড়া আর কিছু নয়। তো নরমালি যারা চান ফিট থাকতে, তারা রাত্তিরের খাবারটাকে স্কিপ করে দিন, এই প্রোডাক্টটাকে ব্যবহার করুন। চলুন আমরা দারুণভাবে এগিয়ে যাব, দারুণভাবে অ্যাচিভমেন্ট করব। আমি আপনাদের কয়েকটা গুড নিউজ দিই। প্রথম কথা হচ্ছে আমাদের এখানে খুব ভালো ভালো প্রোগ্রাম হবে। আর আমরা অনেকেই আশাবাদী যে আমাদের এখানে ভিপি সেলস আসবেন। উনি কমিটমেন্ট আমাদের করেছেন। নেক্সট আমরা দেখেছি, মানে কদিন আগে আমরা কলকাতা অফিসে ছিলাম, আপনারা দেখেছেন, উনি আমাদের আবার একটা ভিডিওতে এসেছিলেন আমাদের সাথে। উনি উনি বলেছেন যে খুব তাড়াতাড়ি আসবেন। বাট খুব মানে আমার মন থেকে মানে খুব কষ্ট লাগলো। আমি গত রাত্রিরে, পরশুদিন রাত্রিরে জানতে পারি ওনার মা হসপিটালে ভর্তি আছেন। এবং কালকে অফিসে গিয়ে আরো ভালোভাবে সেটা জানতে পারি উনি বেরিয়ে গেছেন তার জন্যে। এবং শুধু তাই নয়, যেদিন আমাদের সাথে অফিসে দেখা হয়েছিল তার আগে থাকতেই নাকি ওনার মা হসপিটালে ভর্তি ছিলেন, বাট উনি সেটা আমাদের জানাননি। আমরা বুঝতে পারছি উনি ডেটটা হয়তো আমাদের দিয়ে উঠতে পারছেন না, বাট খুব ভেরি রিসেন্ট দেবেন। তার সাথে সাথে আমরা আরো ভালো প্রোগ্রাম করব, যেখানে আমাদের টপ মোস্ট আপলাইনরা এখানে আসবেন। এবং সবাই মিলে একসাথে এই মাসে আপনারা প্রত্যেকে অ্যাচিভমেন্ট করুন। এই মাসটা আমাদের জন্য একটা দারুণ ভাইটাল। তার কারণ হচ্ছে কি জানো তো, ইতিহাস তৈরি করার জন্য সমীর মোদী স্যার যে মানে প্ল্যাটফর্ম আমাদের ঘরে তৈরি করে দিয়েছে, এই ইতিহাসের প্রথম পাতায় আমাদের প্রত্যেকের নামটা খোদাই করে দিতে হবে বন্ধু। আর আমি সবসময় এটা বিশ্বাস করি যে দেখুন, হারতে আমরা শিখিনি, আমরা জিততে এসেছি, আমরা জয় করতে এসেছি। অর্থাৎ আজকের দিনে যেমন দেখুন আমাদের দেশ লড়াই করছে সৈনিকরা, আমি সকলকেই বলবো মানে সত্যি তাই স্যালুট। আমরা শান্তিতে আছি এই মানুষগুলোর জন্য। আর তার সাথে আজকে যিনি আমাদের প্রোগ্রামটা করছেন বিশ্বজিৎ দা, উনিও কিন্তু একজন সৈনিক। ওনারা দেশে লড়ছেন বর্ডারে। বর্ডারে কেন লড়ছেন? বাইরের দুষ্কৃতীরা যেন আমাদের দেশে হামলা না করতে পারে। আর বিশ্বজিৎ দার মতো মানুষরা আইবি ডিপার্টমেন্টে থেকে আমাদের এরিয়াতে যাতে কোনো আগামী দিনে খারাপ কাজ না হয়, দুর্ঘটনা না হয়, আমরা যাতে শান্তিতে থাকতে পারি, পরিবেশ দূষিত না হয়, সেইটা কিন্তু মানে আজকে মানে কি বলবো, মানে সবসময় এটাকে কন্টিনিউ দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন। বিশ্বজিৎ দার জন্য আরেকবার বিগ হ্যান্ড। সো ফ্রেন্ডস, আমাদের কাজ হচ্ছে কি অর্থনৈতিক পরিকাঠামো তৈরি করা। তার মানে আমরা অর্থনৈতিক আজাদি তৈরি করার সৈনিক। বন্ধু এখানে থেমে আমরা যাব না, আমরা এগিয়ে যাব সবসময়। কারণ এগিয়ে যাওয়া হচ্ছে আমাদের কাজ। প্রগতির নামই জীবন। থেমে থাকার নাম কি আমি আর বলছি না। আমরা এগিয়ে যাব, চলুন আমরা প্রত্যেকে হাতে হাত রেখে কমিটমেন্ট করি। তার কারণ মোদি কেয়ারে আমরা এসেছি আমরা সাকসেস হতে এবং অনেক মানুষকে সাকসেস বানাতে। তো যতক্ষণ না আমরা সাকসেসফুল জায়গায়, চূড়ান্ত সাকসেসফুল জায়গায় পৌঁছে যাচ্ছি, আমাদের কোনো থেমে যাওয়ার জায়গা নেই বন্ধু। আমরা কন্টিনিউয়াস প্রসেসে কাজ করে যাব, এগেন মিটিং করে যাব, এগেন মিটিং করে যাব, এগেন মিটিং করে যাব। তার কারণ আমাদের উদ্দেশ্য শুধু নিজেরা টাকা ইনকাম করা নয়, আমাদের উদ্দেশ্য অনেক মানুষকে টাকা ইনকাম করে দেওয়া, অনেক মানুষের মুখে হাসি ফোটানো। আর এটাই হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। এটা আমরা বিশ্বাস করি, এটা আমাদের সাথে আজকের দিনে ঘটেছে। যদি মোদি কেয়ারে আমরা প্রত্যেকে না আসতাম, এই মেলবন্ধন, এই মানসিকতা, এই ভালোবাসা, এই সম্পর্ক হয়তো আমাদের কখনোই তৈরি হতো না, যেটা আমাদের সমীর মোদী স্যার শিখিয়েছেন, মোদি কেয়ার আমাদের শিখিয়েছেন। সো ফ্রেন্ডস, থ্যাংক ইউ। মানে কি বলবো, জয় হিন্দ, জয় মোদি কেয়ার। হ্যাঁ, জয় সমীর মোদির জয়। চলুন আমরা অনেক বড় কাজ করব। অলরেডি আমাদের মধ্যে আজকে অনেক ভালো ভালো লিডাররা আছেন। সো ফ্রেন্ডস, আজকে অনেকটা সময় আমাদের হাতে কম, আমরা সবাইকে আজকে ডাকতে পারবো না। তো কয়েকজনকে আমি একটু ডেকে নেবো, যারা আমাদের টিমে দারুণভাবে ফাইট করেন, মানুষের পাশে দাঁড়ান। এরকমই একজন লেডি লিডার আছেন, যিনি একজন প্ল্যাটিনাম ডাইরেক্টর, মিসেস বন্দনা ঘোষ। বন্দনা দি, আপনি একবার স্ক্রিনে আসুন, আজকের প্রোগ্রাম সম্বন্ধে দু এক কথা আপনার কাছ থেকে শুনবো খুব অল্প সময়ের মধ্যে। প্লিজ, আছেন আপনি? হ্যাঁ স্যার আছি। বন্দনা দি কার অ্যাচিভার,
গোয়িং মিলেনিয়ার, টিমে অনেক সাকসেসফুল মানুষকে বানিয়েছেন এবং মানে কঠিনতম পরিস্থিতিতে টিমের পাশে থেকে টিমকে লড়াই করা শিখিয়েছেন যে চলুন কিভাবে এগিয়ে যাওয়া যায়, আমি আপনাদের পাশে আছি। এরকম একজন লিডার বন্ধনী, প্লিজ কাম অন দ্য স্ক্রিন। হ্যাঁ, আজকের প্রোগ্রাম নিয়ে কিছু কথা আপনার কাছ থেকে শুনবো। গুড মোদিবাই মর্নিং স্যার। হ্যাঁ, গুড তা মর্নিং। প্রথমেই স্যারকে থ্যাঙ্কস জানাই। এই প্রত্যেক দিন মঙ্গলবারে আমাদের যে জুম সেশন আপনি উপহার দিচ্ছেন আর এত সুন্দর সুন্দর প্রোগ্রাম দিচ্ছেন, মানে বলার কথা নয়। আজকে যে বিশ্বজিৎ দার যা টিম, যে টিম আজকে প্রোগ্রাম করেছে বা দাদা যে প্রোগ্রাম করেছে, এখানে আর বলার কিছু নেই। দাদার জিনিসগুলো যদি প্রত্যেকে নোট করতে পারে, মানে অসাধারণ, মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কি করতে হবে, কিভাবে করতে হবে। আজকে মানুষের জীবনে এই যে জলের যে কথা বলেছে বা আমাদের যে চারটে পার্টের কথা বললো, জল, এখানে গাছ বা অক্সিজেন, আমাদের প্রত্যেকদিন ব্যায়াম, এই যে চারটে জিনিস বলেছে, প্রত্যেকটা আমার কোনটা ছেড়ে কোনটা বলবো, আমার তো মন ছুঁয়ে গেছে আজকের প্রোগ্রাম। অসাধারণ প্রোগ্রাম। তা আমিও দাদার স্যারের মতন দাদাকে রিকোয়েস্ট করব যে দাদা আপনি কিন্তু সত্যি বারবার আসুন, আমাদের এই জুম সেশনে বারবার আসুন, আমাদের এইভাবে নলেজ দিন। অসাধারণ আপনার প্রোগ্রাম, বলে বোঝানো যাবে না যেভাবে করেছেন। তা প্রত্যেককেই সত্যি আমি আরেকটা যেটা বলবো, দাদা যেটা বলছিল যে এখানে মোদি কেয়ারটা আসলে কি জিনিস জানতে হবে। মোদি কেয়ারটা সত্যি আমরা এখনো অনেক মানুষই জানতে পারছি না যে মোদি কেয়ার কি, মোদি কেয়ার থেকে কি হতে পারে। আমাদের কাছে যদি এটা ক্লিয়ার না থাকে, তাই হয়তো আমরা কাজটা আরো ভালো করে যেটা করব করতে পারছি না। আজকে যেখানে আমরা অফিসে গিয়েছিলাম এর আগের দিনে, মানে প্রত্যেকটা লিডারের এত সুন্দর সুন্দর কথা, ওখানে গেলেই মনে হচ্ছে সব আমরা জয় করে ফেলতে পারবো, আমাদের কোনো কাজ আটকাবে না, আমরা সব কিছুর সাথে রয়েছি। কিন্তু আমাদের কোথাও কোথাও যেন আমরা মানে মানে আজকে যে কোনো আমরা যেটা করছি, ধরুন আমরা একটা সেমিনার বলুন, একটা অফিস বলুন, মানে সব কাজের সাথে একটা তো ডিসিপ্লিন থাকে। ধরুন একটা মানুষ পুলিশ, তার একটা ড্রেস আছে, তার একটা ডিসিপ্লিন আছে। মোদি কেয়ারের বেলাতে কিন্তু ডিসিপ্লিনটা আমাদের পালন করতে হবে, যে আমাদের সেমিনারে যেতে হবে, জুমে ঢুকতে হবে, আমাদের লার্নিং নিতে হবে, তারপর কিন্তু লার্নিং আসবে। তা সত্যি করে ফ্রেন্ডস, আমি আর একটা যেটা বলতে চাইছি, আমরা সব জায়গা থেকে কিন্তু ইনকাম আমরা কম বেশি অনেকেই করি। তা এই যে ইনকামটা, এখানে কি সুস্থ সাথে সাথে ইনকাম, এটা একটা দারুণ বড় পাওনা। যেখানে সমীর মোদী স্যারকে কোটি কোটি প্রণাম জানায়, আমাদের মতো সাধারণ মানুষদের যে এই চিন্তা ভাবনা দিয়েছে যে এরম ভাবে কাজ করলে, আমরা এই ভালো খাবার খেলে, আমরা ভালো খাবারের সাথে সাথে আমরা নিজেদের স্বাস্থ্য তো ভালো রাখবো, তার সাথে আমরা ইনকাম সোর্স আনতে পারবো। তা আমি এটুকুন বলবো। আর হার্ড লাইনের সাথে আপলাইনে আমি প্রত্যেকবারই বলি, দেখুন আমরা এখানে অনেক কথাই আলোচনা হলো, অনেক কিছু হয়েছে, কিন্তু আমরা মাইন্ডসেটটা আমাদের খুব দরকার। ধরুন আপলাইন সবসময় চাইবে যে আমার হার্ডলাইন বড় হোক, বড় জায়গায় যাক, বড় কিছু করুক, বড় ইনকাম করুক। এটা সবসময় কোনো আপলাইন চায় না যে আমার হার্ডলাইন এটা না হোক। কিন্তু ফ্রেন্ডস, আপলাইনের সঙ্গে হার্ডলাইনের এই যে মাইন্ডসেট, ধরুন আপলাইন চাইছে কিন্তু হার্ডলাইন এটা কোনো মাইন্ডসেট করছেই না, তাহলে কি করে হবে। আমি তাই প্রত্যেককে বলবো, আপনারা অ্যাক্টিভ আপলাইনের সাথে মানে কন্ট্যাক্টটা বেশি করে করুন, যে আপনি কি এ মাসে চাইছেন, আপনি কি সত্যি করে বেড়াতে যেতে চাইছেন, আপনি কি সত্যি করে এই প্ল্যান যে এসেছে প্ল্যানটাকে নতুন করে সাজাতে চাইছেন, আমাদের 4 অফ যে স্ট্রাকচার দিয়েছে কোম্পানি, সেটা আপনি কি করে করতে চাইছেন, কিভাবে করতে চাইছেন। আপলাইন এর সাথে ভালো করে যোগাযোগ রাখুন কিভাবে কাজটা করতে হবে। আর এটা আমার আমার মনে হয়, আমি আজকে মোদি কেয়ারে প্রায় কম বেশি 6-এর কাছাকাছি আছে, এখনো 6 বছর পূর্ণ হয়নি। তা আপলাইনের সঙ্গে যেসব হার্ডলাইন মানে হট ভাবে যোগাযোগ আছে, তারা কিন্তু সত্যি বড় জায়গায় গেছে। আমার এটা অভিজ্ঞতা, আমি বারবার বলছি এটা করুন। আর মোদি কেয়ারকে মায়ের মতন ভালোবাসুন, যে ভালোবাসাটা অসীম, যার কোনো সীমা হয় না। ভালোবাসুন, এখানে যা পাবেন, নিজেকে প্রতিষ্ঠিত বলুন, যা বলুন, সবকিছু পেয়ে যাবেন। মোদি কেয়ারে সব আছে, কি নেই। তাই এটা ভালো করে করুন, মন দিয়ে করুন। আর আমরা সবাই একসাথে বেড়াতে যাব। আর বেড়াতে এর আগেও মোদি কেয়ার থেকে গিয়েছি, মানে এই যে এই বেড়ানো অন্য বেড়ানোর সাথে অনেক ফারাক। থ্যাংক ইউ ফ্রেন্ড, ব্যাক টু আস। থ্যাংক ইউ দিদি। এবার দিয়ান দিদির জন্য সকলে মিলে, দিদি দারুণ বললেন। দিদি সত্যি তাই, আমরা আগে বেড়াতে গিয়েছিলাম, আমরা গেছি অনেকবার বেড়াতে, খুব আনন্দ হয়েছে আমাদের। তো ফ্রেন্ডস, আরেকটা কথা আমি বলি, প্রত্যেক মাসের সেকেন্ড সোমবার আমরা সব লিডাররা মিলে ঠিক করেছি এবং প্রণবজির সাথে আমাদের আলোচনা কথা হয়েছে, প্রত্যেক মাসের সেকেন্ড সোমবার অফিসে আমরা প্রত্যেকে যাবো, রাইট? প্রত্যেকটা মানুষকে নিয়ে, কনসালটেন্ট, নতুন কনসালটেন্ট, সকলে মানে যে যেমন টিমের লোকেদের নিয়ে প্রত্যেকে আমরা অফিসে যাব। এটা আমাদের একদম একাডেমিক সিস্টেমে আমরা আজকে থেকে ঠিক করে নিলাম, রাইট? তো
ফ্রেন্ডস আমি আরো একজন লিডারকে ডেকে নেব। মানে কি বলবো, ওনাকে মানে সবসময় আমিও ফলো করি, অনেক মানুষ ফলো করেন। আমি সবসময় বলি যে আপনাকেও অনেক মানুষ দেখে ইন্সপায়ার হয়, আগামী দিনে আপনাকে দেখে অনেক মানুষ অনেক বড় জায়গায় যাবে। এরকম একজন মানুষ যিনি একজন কার অ্যাচিভার, সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর মিসেস শিউলি ঘোষ বেরা। আমি শিউলিদিকে আবার ডেকে নেবো স্ক্রিনে আজকের প্রোগ্রাম সম্বন্ধে মানে একটু অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার জন্য। দিদি আসেন আপনি। হ্যাঁ দাদা আছি। হ্যাঁ 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 দিদি বলুন। গুড মর্নিং। গুড মর্নিং। স্যারকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমেই বলি, অসাধারণ এমসি বিশ্বজিৎ দা, উনি একজন বড় মাপের লিডার এবং খুব ভালোভাবে একটা বড় টিম লিড দিচ্ছেন। ওনার বাচনভঙ্গি সবসময় সুন্দর, ওনাকে মানে যা বলেন আমরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনি ওনার কথা। তো ধন্যবাদ বিশ্বজিৎ দাকে এত সুন্দরভাবে প্রোগ্রামটা করার জন্য। আর আমাদের প্রোগ্রামের বা আমাদের যে বিজনেসের যে মূল ভিত্তি হচ্ছে সেটা হচ্ছে প্রোডাক্ট। তো প্রোডাক্ট সম্পর্কে নলেজ আমাদের প্রত্যেকেরই দরকার, না হলে আমরা এই বিজনেসে এগিয়ে যেতে পারবো না। তো অসাধারণ ভাবে যে প্রোডাক্ট নলেজ দিলেন জগন্নাথ বাবু, সুজিত বাবু এবং বিশ্বজিৎ সামন্ত বাবু, তো অসাধারণ প্রোডাক্ট নলেজ। আমি ওনাদের কাছ থেকে আজকে নতুন করে অনেক কিছু শিখলাম, নতুন ভাবে ওনারা যে ভেঙে ভেঙে যে কটা প্রোডাক্ট নিয়ে বললেন, প্রত্যেকটি প্রোডাক্ট আমাদের জীবনে মানে অনস্বীকার্য তার প্রয়োজনীয়তা। আমি এই প্রোডাক্ট গুলো ব্যবহার করেছি প্রত্যেকটাই, তো দুর্দান্ত এই প্রোডাক্ট গুলো, এগুলো আমাদের খুব কাজে লাগে প্রত্যেকটা মুহূর্তে। সবাইকেই বলবো এই প্রোডাক্ট গুলো যাতে ওনারা ব্যবহার করেন। তো সর্বোপরি যেটি বলবো, আমি প্রণাম জানাই, কোটি কোটি প্রণাম জানাই সমীর কুমার মোদী স্যারকে। উনি কিন্তু ওনার কথা রেখেছেন। তো উনি যেটা করেছেন, আমাদের এই প্রত্যেকের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য যাতে ফিরে আসে সেই চেষ্টা উনি করেছেন এবং ওনার কথা রেখেছেন। এবার ফ্রেন্ডস, আমাদের কথা রাখার পালা। আমরা Yes. কিভাবে সেই ইনফিনিটি যে প্ল্যান, এই প্ল্যানের উপর কাজ করব। এই প্ল্যান হচ্ছে আমার মনে হয় ওয়ার্ল্ডের বেস্ট প্ল্যান। এই প্ল্যানে আমরা যদি না কাজ করতে পারি, এত সহজ প্ল্যানে আমরা মনে হয় আর কোনোদিনই কাজ করতে পারবো না। শুধু চারটে মানুষকে তৈরি করার বা চারটে মানুষের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। যেমন একটি বাড়ির ভিত, যেটা বিশ্বজিৎবাবু বলছিলেন, পিলার, একটা বাড়ির চারটে যে শক্ত পিলারের উপর একটা বাড়ির সমস্ত কিছু নির্ভর করে, তেমনি আমাদেরও এই যে টিম স্ট্রেংথ, সেখানে চারটে শক্ত পিলারকে আমাদের রেডি করে নিতে হবে। এবং আমরাও টিমকে, যে আমাদের এই বিজনেসটাই হচ্ছে ডুপ্লিকেশনের বিজনেস, আমরা টিমকেও শেখাবো যে আমরা এইভাবেই, তোমরাও চারটে এইভাবে পিলার তৈরি করো এবং চারটে মানুষের উপর মানুষের দায়িত্ব তোমরা নিয়ে নাও। আমরা প্রত্যেককে বলবো এইভাবেই কিন্তু আমরা বিজনেসে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাবো এবং মন দিয়ে ভালোবেসে কাজটাকে করতে হবে সবসময়। আর একটা ব্যাপার, এ মাসে অনেক ধামাকাদার কিছু আছে, যেমন বলি 10 কদম। 10 কদম যেটা 10 তারিখ পর্যন্ত হতো, এ মাসে 20 তারিখ পর্যন্ত আমাদের অফার আছে। তো আমরা 50 পিবি করলে একটা টিকিট পেতে পারি এবং 100 পিবি তে আমরা 3টে টিকিট পেতে পারি। তো আমি প্রত্যেককে বলবো 100 পিবির উপর কাজ করুন, আরো মানে বেশি বেশি করে কাজ করুন। আর একটা ব্যাপার, বেড়াতে যাওয়া। তো দুবার অ্যাচিভ করেও আমার কোম্পানির ট্রিপে যাওয়া হয়নি। আমি তো ভীষণ এক্সাইটেড এই গ্যাংটক ট্যুর নিয়ে। আগেও আমি গেছি গ্যাংটকে। তো কোম্পানি থেকে যাওয়া মানে সেটা একটা আলাদা মাত্রা দেবে আমাদের। আমি টিমের প্রত্যেককেই আর আলাদা আলাদা ভাবে প্রত্যেকের সাথেই আলোচনা করছি যাতে এই গ্যাংটক ট্রিপটায় আমরা যেতে পারি, এবং একা না, আমি টিমের অনেক মানুষকে নিয়ে এই টিম মানে ট্যুরটায় যেতে চাই। এছাড়াও গোয়া ট্যুর আছে, ভীষণ এক্সাইটেড। আমি সবাইকেই বলবো মন দিয়ে ভালো করে কাজ করুন, আমরা যাতে একসাথে আনন্দ করে সবাই মিলে এই ট্রিপটা অ্যাচিভ করতে পারি এবং সবাই মিলে একসাথে যেতে পারি। থ্যাংক ইউ। রাইট 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 থ্যাংক ইউ দিদি। বিজ্ঞান সকলে দিদির জন্য। সো ফ্রেন্ডস, হ্যাঁ দিদি একদম দারুণ কথা বলেছেন যে ট্যুরটা আমাদের যেতে হবে, ঠিক কিনা? মানে ডাইরেক্টর অ্যাভাব প্ল্যাটিনাম পর্যন্ত আমরা এই ট্যুরটাতে যাব। আর বাকি প্ল্যাটিনাম অ্যাভাব আমরা যাব হচ্ছে গোয়া। তো মানে গোয়াতে ওই যে মাস্টার মানে ট্রেনিং হবে, ওই ট্রেনিং নিয়ে আসার পর মানে কি হবে, সেই টিম অনেক বেশি ডেভেলপ হবে, রাইট? তো ফ্রেন্ডস, মানে প্রত্যেকে এই সুযোগ, আমি আপনাদের শুধু এটাই বলবো, এই সুযোগ মানে সুযোগের জন্য আমাদের সবসময় থাকতে হয়। সুযোগকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমরা লাইফে এক একটা গোলকে সেট করে করে এগিয়ে যেতে পারবো। এটা মোদি কেয়ারের লাস্ট 6 বছরের আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি। মোদি কেয়ার যখনই যা কিছু দিয়েছে, তো ফ্রেন্ডস আমি কোনোদিন সেটাকে মিস করিনি, শুরু থেকে স্টিল আজকে পর্যন্ত। আপনারা বিলিভ করুন, শ্রীলঙ্কা যেমন আপনারা অনেক মানুষ অ্যাচিভ করেছিলেন লাস্ট ইয়ারে, আমি কিন্তু সব টিম মেনটেন করার পরও শ্রীলঙ্কা অ্যাচিভ করেছি, দুবাই অ্যাচিভ করেছি, থাইল্যান্ড অ্যাচিভ করেছি। মানে প্রত্যেকটা বছরে আমি কিন্তু ট্রিপটা অ্যাচিভ করে গেছি, রাইট ফ্রেন্ডস? সো ফ্রেন্ডস চলুন আপনারা সকলে মিলে আমরা ট্রিপ যাব। আর এত ইজি ট্রিপ তো কখনো দেখিনি,
যে ডাইরেক্টর মেনটেন করলে 2 মাস ট্রিপ হবে ট্যুর ফান্ড থেকে। মানে কি একটা দারুণ ব্যাপার। সো ফ্রেন্ডস, আমাদের মধ্যে আছেন আরো কয়েকজন লিডার, বাট আমি আর একজন দুজনকে একটু ডেকে নেব। বিশেষ করে মানে একদিনে কম সময়ের মধ্যে সবাইকে ডাকতে পারছি না। তো একজন গ্রেট লিডারকে ডেকে নেবো, যিনি খুব চুপিসারে কাজ করেন, নিজের কাজটাকে কিন্তু দারুণভাবে গুছিয়ে করেন, কিন্তু খুব চুপিসারে, মানুষ বুঝতে পারে না কখন উনি নিজের হাতে কাজ করে ফেলেন। মানে আমরা বলি না, ডান হাতে কাজ করলো বাঁ হাত বুঝতে পারলো না, এরকম বিষয়। এরকম একজন মানুষ, এরকম একজন লিডার, যিনি অনেক ব্যস্ততার মধ্যে থেকেও উনি কিন্তু দারুণভাবে প্রমাণ করান যে না, মোদি কেয়ার বিজনেসটাকে ভালোবাসলে মোদি কেয়ার বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, মানুষের পাশে থাকলে মোদি কেয়ার বিজনেসটাকে আগিয়ে নিয়ে যাওয়া যায়, আর সবসময় পজিটিভ থাকলে মোদি কেয়ার বিজনেসকে আগিয়ে নিয়ে যায়। দেখুন, সমস্যা তো থাকেই, অসুবিধে থাকেই, অসুবিধা না থাকলে সুবিধা আমরা কখনো বুঝতে পারবো না, রাইট? তো এটা আমাদের জীবনের একটা অঙ্গ, যতদিন পৃথিবীতে আমরা থাকবো সমস্যা থাকবে। তো এরকম একজন মানুষকে আমি ডেকে নেবো। উনি একজন সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর, টিমে অনেক বড় বড় লিডার প্রডিউস করেছেন উনিও, আপনাদের অনেক লিডারদের মতন। উনি হচ্ছেন আমাদের সকলেরই প্রিয় দাদা, শেখ গোলাম মুস্তাফা। গোলাম দাকে আমি একটু দেখে নেবো। গোলাম দা, আপনি একটু স্ক্রিনে আসুন। আজকে সময় একটু কম, একটু অল্প সময়ের মধ্যে আপনার কিছু মূল্যবান কথা আজকের প্রোগ্রাম সম্বন্ধে। হ্যালো। নেই। ওকে 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 ওকে, ঠিক আছে। একবার বিজ্ঞান দাদার জন্য। আচ্ছা, আমি আরেকজন গ্রেট লিডারকে ডেকে নেব, যিনি, প্রথম কথা হচ্ছে যে আগের প্ল্যানে যখন, মানে ধরুন এখন কি হয়ে গেছে, এখন এই যে বারবার দেখুন লিডাররা বলছে যে ইনফিনিটি প্ল্যান, এত সুন্দর প্ল্যান, এত সুন্দর এই প্ল্যানে, দিদি বলছিলেন, শিউলিদি বন্দ্যোপাধ্যায়রা বলছিলেন যে এই প্ল্যানে কাজ না করতে পারলে কোথায় করবে। এই যে 4টে টিমের স্ট্রাকচারে আপনি টপ লেভেল যেতে পারবেন, চাঁদা ব্যাপার নয় বলবো, এটা খুব ইজি। আমিও বুঝতে পারছি সত্যি কাজটা করা কত সোজা হয়ে গেছে আরো। তো দেখুন, আগের প্ল্যানে যখন ছিল যে 6টা টিম তৈরি করে ডায়মন্ড হতে হতো, এরকম একজন মানুষ যিনি কোম্পানির ডায়মন্ড টাইটেল অ্যাচিভার, যিনি টিমকে সবসময় এনকারেজ করেছেন। নেটওয়ার্ক বিজনেসে হয় কখনো অনেক বেশি কাজ করা যায়, আবার কখনো মনে করলে 1-2 মাস ছুটিতে যাওয়া যায়। তো উনি বৃন্দাবনে কিছুদিনের জন্য বেড়াতে গিয়েছিলেন, বাট উনি দারুণভাবে কামব্যাক করেছেন, কিন্তু সবসময় টিমের সাথে পজিটিভলি কাজ করেছেন, টিমের সাথে যোগাযোগ রেখেছেন, টিমের পাশে থেকেছেন। এরকম একজন মানুষ যাকে আমি ডেকে নেবো, মিসেস প্রীতি চক্রবর্তী। দিদি, আপনি আছেন, স্ক্রিনে একবার আসুন প্লিজ। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ দিদি, দিদি আজকের প্রোগ্রাম সম্বন্ধে 2-1 কথা আপনার কাছ থেকে শুনবো। ঠিক আছে, ওকে স্যার। গুড মোদিকেয়ার মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। আজকের প্রোগ্রাম অসাধারণ হয়েছে, অসাধারণ। সুজিতদার যা এমসিএ, এমসিএ এর কথা, এইভাবে যদি সুজিতদা এমসিএ করবে, সেটা আমি একদম মানে কি বলবো স্যার, আমি খুব মুগ্ধ হয়ে গেছি, আমি বা আমার এন্টার টিম। এত ভালোভাবে হয়েছে বিশ্বজিৎ দা। এইভাবে আপনাকে প্রত্যেকটা জুমে, প্রত্যেকটা মঙ্গলবার আপনি কিছু কিছু দাদা ট্রেনিং দিন। আপনার সেশন খুব ভালো লাগলো, সুন্দর লেগেছে। তার সঙ্গে আরো লেগেছে বিশ্বজিৎ সামন্ত, ওই একটা বিশ্বজিৎ দা, সুরজিৎ দা, তারপরে জগন্নাথ দা, এনারা যেভাবে আপনার টিম যেভাবে আজকে প্রোগ্রামটা করেছে, একদম মন ছুঁয়ে দিয়েছে দাদা, কোনো কথা হবে না। আর আমাদের তো কোম্পানি থেকে যে আমাদের এর আগেও আমি ট্যুরে গেছি স্যারেদের সঙ্গে, এই যে ট্যুর, এই ট্যুরের তো খুব মানে কি বলবো, খুব মজাই আলাদা। এই যে মজা, যে যিনি যারা যায়নি তারা এবার বুঝবে যে এই গ্যাংটক ছোট একটা ট্যুর, মানে ছোট একটা ট্যুর না, ট্যুরটা বড়, একটা ক্রাইটেরিয়াটা এত ছোট, 2 মাসে ডাইরেক্টর কমপ্লিট করলেই, মেনটেন করলেই ওনাদের কোথায় নিয়ে যাচ্ছে না, গ্যাংটক। তাহলে এটা তো অসাধারণ ট্যুর, এটা তো Yes. যাওয়াই যেতে পারে, আমরা প্রত্যেকেই যাব। আর তার জন্য তো আমাদের এখানে আমাদের সিনিয়ররা আছেন, আমাদের সিনিয়র সন্দীপ চিত্তা খান, অর্চনা দিদি, অশোক দা, এনারা তো হাত ধরবেন। এনাদের কাছ থেকে ভালোভাবে ভালোভাবে আরো যদি কিছু জানার থাকে এনাদের কাছ থেকে জানো। এই যে ট্যুর সম্বন্ধে কোম্পানি যেটা দিয়েছে, খুব সুন্দর ভাবে দিয়েছেন। মানে ট্যুরেও যাব, আবার ওই যে বিশ্বজিৎ দা বা স্যারের যে ওই লক্ষ্মীও আসবে আমাদের ঘরে, আর আসলে লক্ষ্মী তো আমাদের দরকার, এত সুন্দর।
রাত্রেও হয়ে গেছে। ওকে ওকে, থ্যাংক ইউ হ্যাঁ। দিদি, সকলে মিলে বিগ হ্যান্ড দিদির জন্য। আজকে আর বিদ্যুৎ কাউকে ডাকতে পারছি না। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এইভাবে এগিয়ে যাবো এবং এই মাসে সব থেকে বেস্ট অ্যাচিভমেন্ট করে দেখাবো আমরা, রাইট? অল দ্য বেস্ট, গুড নাইট। আজকের মতো প্রোগ্রাম আমরা এখানেই সমাপ্তি করলাম।